ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আজকে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের পরের পার্টটা, যেটা আমরা সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট, যেটা থেকে এই চ্যাপ্টারের সমস্ত কিছু হয়, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো খুব ভালো করে আজকের ভিডিও দেখবে এবং অবশ্যই আজকের ভিডিও দেখার আগে অন্তত ইউনিফর্ম সার্কুলার মোশনের লাস্ট ভিডিওটা না দেখলেও চলবে, ফার্স্ট আর সেকেন্ড ভিডিও তো দেখতেই হবে আজকের ভিডিওটা বোঝার জন্য। তো খুব ভালো করে আগে ওইগুলো দেখে নাও, ওইগুলোর সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই আজকের ভিডিওটা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। স্টুডেন্টস, তাহলে এবার আমরা সেন্ট্রিপিটাল ফোর্সের ব্যাপারটা জানবো। যেটা আমি বললাম যে আমাদের ফার্স্ট আর সেকেন্ড ভিডিওটায় কিন্তু আমরা মেনলি কিছু জিনিস যেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি, সেটা হলো যেমন ধরো আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই জিনিসগুলো কিন্তু সব আমরা আলোচনা করেছি এবং এই জিনিসগুলো মিলেই কিন্তু আজকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্সে আসবো। আচ্ছা, আমাদের সেকেন্ড ভিডিওটায় তোমরা দেখে থেকেছো হয়তো, আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। আমি বলেছিলাম সার্কুলার মোশনে টোটাল 4 ধরনের অ্যাক্সেলারেশন থাকে এবং সেই 4 ধরনের অ্যাক্সেলারেশনের মধ্যে ওয়ান কাইন্ড হলো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তো এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থেকেই ব্যাপারটা আসবে। কি বলেছিলাম একটু আমি রিক্যাপ করিয়ে দিই। যারা ভিডিওটা দেখেছো তারা তো জানোই, যাদের ধরো দেখা নেই এখান থেকে দেখছো, জাস্ট একটা রিক্যাপ যে ব্যাপারটা আসলে হচ্ছেটা কি, যখন আমরা সার্কুলার পাথে ঘুরছি একটা কোনো সার্টেন স্পিড নিয়ে, তখন সার্কুলার পাথে ঘুরতে 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 প্রতি পয়েন্টে দেখো ওর ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। যেমন ধরো এখানে আছে, ওর ভেলোসিটিটা এই ট্যানজেন্ট বরাবর আছে, এখানে থাকলে এই ট্যানজেন্ট বরাবর আছে, এখানে থাকলে এই ট্যানজেন্ট বরাবর আছে, এখানে থাকলে এই ট্যানজেন্ট, এখানে থাকলে এই ট্যানজেন্ট। তো প্রতি পয়েন্টে আলাদা আলাদা ট্যানজেন্ট বরাবর কাজ করছে। তো এই যে ভেলোসিটিটা আছে প্রতি পয়েন্টে ট্যানজেন্ট বরাবর কাজ করছে, এটা আমরা জানি। তো তার মানে কি হচ্ছে, ভেলোসিটির ডিরেকশনটা প্রতি পয়েন্টে চেঞ্জ হচ্ছে। এখানে একটা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা। তাহলে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হওয়া মানে কি বুঝি আমরা, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কারণ ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো এর ডিরেকশন চেঞ্জ, তার মানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তার মানেই বুঝতে হবে নিশ্চয়ই ভেলোসিটিটাই চেঞ্জ হচ্ছে, ওটা ভেক্টর বলে। তাহলে ভেলোসিটি চেঞ্জ মানে নিশ্চয়ই এখানে একটা অ্যাক্সেলারেশনই তার জন্য দায়ী, এবং সেই অ্যাক্সেলারেশনটা কি, টুয়ার্ডস সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। এইটা হলো আমাদের এসি। এটাই আমরা কিন্তু সেকেন্ড ভিডিওটায় আলোচনা করেছিলাম যে, এবং কেন এটা টুয়ার্ড সেন্টার ওটাও কিন্তু সেকেন্ড ভিডিওটায় আছে, ওখান থেকে ভালো করে দেখে নেবে। এটা এমনি এমনি হাওয়ায় বলে দিলাম না সেন্টারের দিকে, ওখানে পুরো ব্যাপারটা প্রুফ করে দেওয়া আছে, এর ভ্যালু কিভাবে এসছে সেটা প্রুফ করা আছে। তো ব্যাপারটা এটাই যে প্রতি পয়েন্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাই জন্য সেন্টারের দিকে একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, সেটাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপিটাল মানে টুয়ার্ড সেন্টার, অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র মানে কেন্দ্রাভিমুখী। এবার এই যে এসি, এটার ভ্যালু মনে করো আমি বলেছিলাম ভি স্কোয়ার বাই আর, বা যদি আমি বলি ইন টার্মস অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা স্কোয়ার আর। এটা হলো আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু, ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এবার যখনই তোমরা বুঝতে পারছো যে তার মানে এখানে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কাজ করছে, এবার অ্যাক্সেলারেশন কাজ করছে মানে খুব স্বাভাবিক কথা, সেখানে ফোর্স আছে, ফোর্স ছাড়া তো অ্যাক্সেলারেশন কাজ করতে পারে না। আমরা জানি, আমরা এটা পড়ে এসেছি অলরেডি, যে এফ ইজ ইকুয়ালস টু এম এ। এবং মজার বিষয়টা কি, অ্যাক্সেলারেশন যেদিকে কাজ করে ফোর্সও মানে ফোর্সটা যেদিকে থাকে অ্যাক্সেলারেশনও সেই দিকেই হয়, দুজনে একই ডিরেকশনে কাজ করে। তাহলে এখানে যখন একটা সেন্টারের দিকে অ্যাক্সেলারেশন কাজ করছে, যেটাকে আমরা বলছি কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, তার মানে নিশ্চয়ই সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করছে। আজকে ফোর্সটা কাজ না করলে অ্যাক্সেলারেশনটা আসতো কোথা থেকে, তাই না? আজকে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সব হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু হচ্ছে কেন, অ্যাক্সেলারেশনটা আসছে কেন? ফোর্স ইজ দ্য রিজন, দ্যাটস ওয়াই অ্যাক্সেলারেশন ইজ কামিং। এই ফোর্সটাকে বলা হবে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স, তাই এটাকে নিচে লেখা হয় বাই এফসি, এটাকে লেখা হয় এসি। এফসি ইজ ইকুয়ালস টু এম এসি। তো আমরা বুঝতেই পারছি সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি হবে, এফসি ইজ ইকুয়ালস টু এম এসি, মানে এসি মানে হলো ভি স্কোয়ার বাই আর, তাহলে এম ভি স্কোয়ার বাই আর, কারণ এম দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, বা ওমেগা স্কোয়ার আর দিয়ে বললে এম ওমেগা স্কোয়ার আর। এটা হলো সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে,
এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। তার মানে এবার আমি যদি পুরোটাকে একটা সামারাইজ করি, তার মানে একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে, তার জন্য একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, মানে এফসি মানে সেন্ট্রিপিটাল ফোর্স আছে, তার জন্য একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কাজ করছে, সেই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কাজ করছে বলে প্রতি পয়েন্টের ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ অফ ভেলোসিটি হ্যাপেন্স, চেঞ্জ অফ ভেলোসিটি হ্যাপেন্স। আর ভেলোসিটির এই প্রতি পয়েন্টে চেঞ্জ হচ্ছে বলেই সার্কুলার মোশন ইজ হ্যাপেনিং। তার মানে বুঝতে পারলে যে একটার পর একটা কি করে আসছে, এই জিনিসটা বোঝাই কিন্তু আমাদের এখানের মেন কনসেপ্ট, সার্কুলার মোশন ইজ হ্যাপেনিং। যে কেন একটার পর একটা আসছে, তার মানে একটা সেন্টারের দিকে ফোর্স আছে, ওই ফোর্সটা কি করছে, একটা সেন্টারের দিকে অ্যাক্সেলারেশন দিচ্ছে, ওই অ্যাকশনের জন্য প্রতি পয়েন্টে ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, প্রতি পয়েন্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে ও একটা পুরো সার্কুলার পাথ কমপ্লিট করছে বা কভার করছে। তাহলে এইটা হলো সার্কুলার মোশনের মেন কারণ, সেন্ট্রিপিটাল ফোর্স, এবং তার ভ্যালু কত, mv²/r বা m⍵²r। আর এই কারণ সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালুটা v²/r বা ω²r, এটা আমরা অলরেডি কিন্তু আমাদের আগের ভিডিওতে প্রুফ করেছি, তো সেখান থেকে দেখতে পারবে তোমরা। কেন আমি বলেছি অ্যাক্সেলারেশনটা সেন্টারের দিকে কাজ করছে সেটাও আগের ভিডিওতে বলা আছে, সেখান থেকেও দেখতে পারবে। তো এই জিনিসটা হলো আমাদের এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেন্ট্রিপিটাল ফোর্সের সম্বন্ধে। আচ্ছা, এবার এই সংক্রান্ত বিষয় আমি মানে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি সার্কুলার মোশনটা কি করে আসছে। এই ফ্লোচার্টটাকে মনে রাখবে, এত কিছু এখানে না ভাবলেও হবে, এই ফ্লোচার্টটা মনে রাখলে কিন্তু বুঝতে পারবে আচ্ছা এটা আছে, এটার জন্য এটা আসছে, এটার জন্য এটা হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে, তাহলেও কিন্তু ব্যাপারটা হবে। এবার আমরা একটুখানি আরো সেন্ট্রিপিটাল ফোর্সের ব্যাপারটায় আরো একটু নিজের ধারণা ক্লিয়ার করব, যে ঠিক আছে এটার জন্য এটা হচ্ছে, কিন্তু এটা কোথা থেকে আসছে, আমরা একটু এই ধারণাটা ক্লিয়ার করবো যে তাহলে হঠাৎ করে সেন্টারের দিকে ফোর্সটা কাজ করছে বা এটা কিভাবে কাজ করছে সেই জিনিসটাকে আমরা জানবো। ঠিক আছে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করেই কিন্তু আমরা এগোবো, তাতে আমাদের নিউমেরিক্যালস করতে বা জিনিসটাকে বলে না ফিজিক্সের ফিল নিতে, একটু ফিল নিতে আর কি সুবিধা হবে আমাদের জন্য। তো যদি আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, তোমাদের যার যার কপি করার আছে করে নাও, ঠিক আছে। তো এবার যেটা আর কি বিষয়, যে এই এফসি এর ব্যাপারটা, যে ওটা কোথা থেকে আসছে বা কিভাবে কাজ করছে, তো সেদিক থেকে সেটাকে আমরা কিভাবে কাজ করাতে পারি সেটা দেখো। যে আজকে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স যেটার কথা আমরা বলি, তার মানে টুয়ার্ডস সেন্টার অ্যাক্টিং একটা ফোর্স, কেন্দ্রের অভিমুখে কাজ করে একটা বল, টুয়ার্ডস সেন্টার অ্যাক্টিং বা অ্যাক্টিং টুয়ার্ডস সেন্টার, ইংলিশটা আমি খুব বাজে আর কি, জিনিসটা বুঝলেই হলো। এবার এইখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে, সেন্ট্রিপিটাল ফোর্স কোনো একটা ফোর্স নয়, ইট ইজ নট আ সিঙ্গেল ফোর্স, মানে ইট ইজ নট আ মানে পার্টিকুলার ফোর্স, মানে এটা কোনো পার্টিকুলার ফোর্স নয় যে এই ফোর্সটাকেই বলে, ইট ইজ এ গ্রুপ অফ ফোর্সেস। ভালো করে এই জিনিসটা বুঝবে, এটাই মেন, ইট ইজ এ গ্রুপ অফ ফোর্সেস, খাতায় নোটসে সব জায়গায় লিখে রাখো, ইট ইজ এ গ্রুপ অফ ফোর্সেস which act towards center। স্যার লিখে তো নিলাম কিন্তু মানে বুঝলাম না, মানে বোঝানোর জন্যই তো বাবা কেমিক্স দাদা আছে, মানে না বুঝিয়ে যাবে কোথায়। যে এটা কোনো পার্টিকুলার ফোর্স নয় যে সেন্ট্রিপিটাল ফোর্স বলে এটাকে, এটা একটা গ্রুপ অফ ফোর্সের কথা বলা হয় যারা সেন্টারের দিকে কাজ করে। একটা উদাহরণ দিই, ধরো কতগুলো উদাহরণ দিয়ে দেখো, তবে ফার্স্ট উদাহরণ সূর্য, ঠিক আছে, সূর্যের চারিদিকে যে বিভিন্ন প্ল্যানেটস গুলো ঘুরছে, ঠিক আছে, এটা হলো আমাদের আর্থ ধরে নাও। তো এই যে সূর্যের চারিদিকে আর্থ ঘুরছে, এটা তো সার্কুলার মোশন, তাহলে সূর্য আর আর্থের মধ্যে একটা কি কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স না, মহাকর্ষ বল, সূর্যটাকে এদিকে টানছে। এই দেখো সেন্টারের দিকে সূর্য অলমোস্ট আমরা ধরে নিই সেন্টারে আছে, এই যদি আমি ধরে নিই, তাহলে এই যে সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করছে ওটাই কি করছে, আর্থটাকে কন্টিনিউয়াসলি কিন্তু ঘোরাচ্ছে। তার মানে এখানেও সেন্ট্রিপিটাল ফোর্স, মানে সেন্ট্রিপিটাল ফোর্স কি বললাম, ইটস এ গ্রুপ অফ ফোর্সেস হুইচ অ্যাক্ট টুয়ার্ডস দ্য সেন্টার। তার মানে এখানে সেন্টারের দিকে কে কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কি এফজি। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স, ভালো করে উদাহরণগুলো বুঝবে এমনি বুঝে যাবে। গ্র্যাভিটেশনাল ফোর্স হলো এখানে সেন্টারের দিকে কাজ করছে, এটা সূর্য আর পৃথিবীর মধ্যে, তাহলে এটাই এক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই এক্ষেত্রে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স এফসি।
বুঝতে পারলে? মানে সেন্টারের দিকে কাজ করছে কে? গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা সেন্টারের দিকে একটা ফোর্স আছে তাহলেই ও ঘুরবে, সেন্টারের দিকে ফোর্স থাকলেও ঘুরবে, ওই সেন্টারের দিকে যে ফোর্সটা সেটাই সেন্ট্রিপিটাল ফোর্স। তাই জন্য সেন্ট্রিপিটাল ফোর্স কোনো পার্টিকুলার ফোর্স না, যে কোনো ফোর্স যেটা সেন্টারের দিকে কাজ করছে তাকেই আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলবো। আরো উদাহরণ দেখো, সেকেন্ড এক্সাম্পল, এই ধরো নিউক্লিয়াস, চারিদিকে ইলেকট্রন ঘুরছে। তো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কেন ঘুরছে? নিউক্লিয়াসটা কি পজিটিভ, ইলেকট্রনটা কি নেগেটিভ। একটা কি করছে, একটা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, প্লাস মাইনাসের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, এটাকে বলে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। কুলম্বিক, ক্লাস 12 এই ব্যাপারে আরো ডিটেলে জানবে তোমরা, ক্লাস 10 কেউ কেউ পড়ে এসছো। এটাই কিন্তু এখানে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্টারের দিকে কাজ করছে, এফসি। কুলম্বিক ফোর্স এফসি লিখলাম, সেন্ট্রিপিটাল ফোর্স এফসি আর কি, যাই হোক। তো এইখানে কিন্তু কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্স। আরো উদাহরণ দেখি, একটা দড়ির মধ্যে একটা পাথর ভেদে ঘোরাচ্ছ, দড়িটা একটু বেশি বড় হয়ে গেছে, দড়ির মধ্যে একটা পাথর ভেদে ঘোরাচ্ছ, তাহলে পাথরটা এখন দড়িতে ভেদে তুমি এরকম সাই করে ঘোরাচ্ছ, তো এই দিকে একটা টেনশন কাজ করছে, এই যে টেনশনটা কাজ করছে এটাও কোথায়? সেন্টারের দিকে কাজ করছে না? তাহলে এখানে টেনশনটাই হলো সেন্ট্রিপিটাল ফোর্স, এইখানে দড়ির যে টেনশনটা ওটাই হয়ে গেল আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। তার মানে জিনিসটা বুঝতে পারছো আমি কি বলছি তিনটে এক্সাম্পল দিয়ে? যে সেন্ট্রিপিটাল ফোর্স কোনো পার্টিকুলার ফোর্স নয়, এটা একটা গ্রুপ অফ ফোর্স যারা সেন্টারের দিকে কাজ করে। যেমন এই ক্ষেত্রে টেনশন সেন্ট্রিপিটাল ফোর্স, এই লাস্ট এক্সাম্পলটা। এইখানে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সটা সেন্ট্রিপিটাল ফোর্স, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা সেন্ট্রিপিটাল ফোর্স। যারাই সেন্টারের দিকে কাজ করছে, ওই সেন্টারের দিকে কাজ করা একটা ফোর্স থাকতেই হবে। আজকে যদি এই ফোর্সটা না থাকতো ও ঘুরতোই না, ও স্ট্রেট বেরিয়ে যেত, তাই না? তুমি নিজেই ভাবো না, ঘুরতে ঘুরতে মাঝের দিকে ওই ফোর্সটা আসছে বলে তো এরকম এরকম করছে, যদি এটা না থাকতো স্ট্রেট বেরিয়ে যেত, দড়িটা ছিঁড়ে গেল স্ট্রেট এখান থেকে বেরিয়ে যেত। আজ কোনোদিন এই পৃথিবী আর সূর্যের মধ্যে অ্যাট্রাকশন শেষ, পৃথিবী নিজের রাস্তা কোথায় দেখবে ভগবানই জানে। এটাই হলো ব্যাপার। তাই জন্য আমাকে এটা মাথায় রাখতে হবে, যখনই আমি সেন্ট্রিপিটাল ফোর্সের অঙ্ক করবো বা কনসেপ্টটা দেখবো, আমাকে খুঁজতে হবে যখনই কেউ ঘুরছে সেন্টারের দিকে কোন ফোর্সটা, মানে সেন্টারের দিকে যে নেট ফোর্সটা ওটাকে ইকুয়ালস টু লিখে দেবো mv²/r। তার মানে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই হয়ে যাবে ইকুয়ালস টু mv²/r, মানে ওর ঘোরার যে স্পিড। এখানে কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্সটাই হয়ে যাবে mv²/r। এভাবেই তোমার ইকুয়েশন বানাতে হবে। আচ্ছা সেন্টারের দিকে ফোর্স, তাহলে ওটা ইকুয়ালস টু mv²/r। তাহলে টুয়ার্ডস সেন্টার ফোর্স, আগে যে কোনো প্রশ্ন দেখে নেবে, আচ্ছা সেন্টার দিকে এই ফোর্সটা কাজ করছে, ওই ফোর্সটা ইকুয়ালস টু mv²/r। এবার ওটা আজকে টেনশন হতে পারে, গ্র্যাভিটি হতে পারে, কুলম্ব হতে পারে। তোমরা বললে স্যার এখন আমি গ্র্যাভিটি আর কুলম্ব জানি না, দেবে না ওটা দিয়ে। তুমি টেনশন তো জানো, টেনশন দিয়ে দেবে। ফ্রিকশনও দেখবে কাজ করবে অনেক সময়, দেখবো আমরা ওই ধরনের জিনিস দেবে। তো সেন্টারের দিকে ফোর্স খুঁজে বার করতে, বুঝে গেছো? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের মেইন লজিক কি? সেন্টারের দিকে ফোর্স খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তো ভালো করে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা এর উপর একটা অঙ্ক দেখবো, তাহলে আরো একটু তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। স্টুডেন্টস এই প্রশ্ন দেখো, এখানে একটা এরকম রড আছে, যে রডের সাথে 1 মিটারের একটা সুতো দিয়ে একটা 1 কেজি মানে মাসের ব্লক আছে। 2 মিটারের মানে এইখান থেকে লেন্থটা হলো 2 মিটার, এখানে 2 কেজি মাসের একটা ব্লক আছে, এখান থেকে লেন্থটা 3 মিটার, এখানে 3 কেজি মাসের একটা ব্লক আছে। এই রডটা তার এক্সের থেকে ω2 রেডিয়ান/সেকেন্ড স্পিডে ঘুরছে, মানে তাহলে কি এরা সবাই মিলে একসাথে ঘুরছে। তোমায় বার করতে বলেছে, ধরো এই স্ট্রিংটা হলো পি নাম, এর নাম হলো কিউ, এর নাম হলো আর। তোমায় বার করতে বলেছে টিপি, টিকিউ আর টিআর, মানে টেনশন ইন দ্য স্ট্রিংস। তো যখনই ঘুরছে তার মানে তোমাকে এখানে বুঝতে হবে এখানে আমার সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে, ঠিক আছে? তো খেলা সেন্ট্রিপিটাল ফোর্স দিয়েই হবে। তো আমি বলেছি ঘোরার জন্য সেন্ট্রিপিটাল ফোর্স, সার্কুলার মোশন হলে সেন্ট্রিপিটাল ফোর্স ছাড়া আর কোনো উপায় নাই। এবার ধরো তুমি যদি এর ক্ষেত্রে বিবেচনা করো, ঠিক আছে, এর ক্ষেত্রে একটা টেনশন কাজ করছে টিপি এইদিকে, ঠিক আছে, আর এইদিকে একটা টেনশন কাজ করছে টিকিউ। মানে আমি বলছি এখানে ছেড়ে আমি এখানে আগে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, যে 1 কেজি ব্লকটার ক্ষেত্রে এইদিকে টিপি কাজ করছে টেনশনটা, আর এইদিকে টিকিউ কাজ করছে। তাহলে নেট সেন্টারের দিকে ফোর্সটা কত? আলটিমেটলি তো ঘুরছে, তার মানে সেন্টারের দিকে নেট ফোর্স, তার মানে টিপি মাইনাস টিকিউ। আমি কি বলেছি, সেন্টারের দিকে যে নেট ফোর্সটা থাকবে ওটা ইকুয়ালস টু mv²/r। এর উপর কি কি ফোর্স কাজ করছে? এদিকে টিপি, এদিকে টিকিউ, আরও আছে এমজি আর আছে, বাট সেটা ম্যাটার করছে না। মানে এমজি আছে এখানে, বাট এমজিটা এই মুহূর্তে আবার এখন পয়েন্ট অফ কনসিডারেশন নয়। যে টিপি আর টিকিউ এর যে নেট ফোর্সটা, যার জন্য কি হচ্ছে, ও ঘুরছে এর চারিদিকে এরকম ভাবে, ইকুয়ালস টু আমি বলতে পারি এখানে ওমেগা দেওয়া আছে m ω² r, ঠিক আছে? তাহলে টিপি মাইনাস টিকিউ
এমটা কত 1 কেজি, ওমেগার ভ্যালু 2 স্কোয়ার 4 আর আর দেখো 1 দিয়ে দিয়েছে, তার মানে এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন। ক্লিয়ার? এবার যখন তুমি 2 কেজি ব্লকটা আঁকবে তাহলে ওর এইদিকে টিকিউ কাজ করছে। টেনশন মানে সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, সবসময় মনে রাখবে। টেনশন যদি কোনোদিন বুঝতে না পারো কি করে রাখবে, টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, এই কনসেপ্টটাই যাবে, অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট, অবজেক্ট থেকে দূরের দিকে, যের উপর টেনশন এই দিকে কাজ করছে, আর এই দড়িতে একটা টেনশন এইদিকে টি আর এইদিকে, তাহলে আলটিমেটলি ওর নেট ফোর্সটা এইদিকে, তাই জন্য ঘুরছে। তো টি কিউ নেট ফোর্স তো টুয়ার্ড সেন্টার হবে, নাহলে ঘুরছে কি করে? টি কিউ মাইনাস টি আরটা কত, এম ওমেগা স্কোয়ার আর, তাহলে টি কিউ মাইনাস টি আর কত, এমটা কত 2, ওমেগা হলো 2 স্কোয়ার মানে 4 আর আর হলো 2, তাহলে 2 দুগুণে 4, 4 4 16, তার মানে টি কিউ মাইনাস টি আর হলো 16। এটা হলো সেকেন্ড ইকুয়েশন। আর লাস্ট থার্ড ব্লক এইদিকে কাজ করছে টি আর, তার জন্য কি হচ্ছে, ঘুরছেও, আর কিন্তু কোনো ফোর্স ওর উপর কাজ করছে না ওকে ঘোরানোর জন্য, তার মানে এটাই হলো এম ওমেগা স্কোয়ার আর। তাহলে টি আরটা আমরা দেখো ডাইরেক্টলি বলে দিতে পারি, এম হলো 3, 2 স্কোয়ার, আর হলো 3, 4 3 12 3 36, তো টি আর হলো 36 নিউটন। তো দেখো টেনশন ইন আর স্ট্রিং আমরা পেয়ে গেলাম। এখানে বসে আমরা টেনশন ইন কিউ স্ট্রিংও পেয়ে যাব, 36 + 16 মানে 52 নিউটন। এখানে আমরা টিপিও পেয়ে যাব 56 নিউটন। বুঝতে পারলে? তার মানে যখনই কোনো অবজেক্ট ঘুরছে তখনই আমাদের বুঝে নিতে হবে যে টুয়ার্ড সেন্টার ফোর্সটাকে, তুমি একটা অবজেক্টের উপর যা যা ফোর্স কাজ করছে সেগুলোকে তুমি ফ্রি বডি ডায়াগ্রামে এঁকে নাও, টুয়ার্ড সেন্টার যেদিকে সেন্টার করে ঘুরছেও, যেমন এখানে পুরো জিনিসটা এইদিকে ঘুরছে, তো সেইটাই হবে ইকুয়ালস টু আমার সেন্ট্রিপিটাল ফোর্স। ক্লিয়ার? দেখে নাও স্টুডেন্টস। এই প্রশ্ন দেখো, এটা খুব কনসেপচুয়াল একটা প্রশ্ন। এই একটা রড আছে, ওমেগা স্পিডে ঘুরছে, ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে, এই ডিস্টেন্সটা হলো এ আর রডের লেন্থটা হলো এল, এখানে এম মাস আছে, ঠিক আছে? এল, এ আর এম এর ব্যাপারে বলা আছে কার কি ভ্যালু। এবার এখানে আগে ফার্স্টে এটা পড়বে, তারপরে এটা। এখানে বলেছে হাউ মেনি রেভলিউশনস পার মিনিট মাস দ্য অ্যাপারেটাস শোন ইন ফিগার মেক, মানে আমি যখন এরকম ঘোরাবো পার মিনিটে ওর কটা রেভলিউশন নেওয়া উচিত about a vertical axis, এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে, সো দ্যাট দ্য কর্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল। যখন ও ঘুরবে তুমি নিজেই ভাবো না, একটা জিনিস লাগানো আছে, এই তুমি যখন ঘোরাচ্ছ এটা কিন্তু একটা অ্যাঙ্গেল করে যাবে, তাই না? যখন তুমি ঘোরাবে এরকম এরকম করে, তখন এটা কিন্তু একটা অ্যাঙ্গেল করে যাবে এরকম ভাবে। নিজেই ব্যাপারটা প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করে বুঝতে পারবে। তো আলটিমেটলি ফিগারটা কিরকম দেখতে হয়ে যাচ্ছে, ফিগারটা কিন্তু তখন এরকম দেখতে হয়ে যাচ্ছে যে এই রডটা এই ভার্টিক্যালের সাথে এই, ডিগ্রি, দড়ির টেনশনটা এই বরাবর কাজ করছে, ঠিক আছে? এবার দড়ির টেনশনটা যেহেতু এই বরাবর কাজ করছে, এখানে ওমেগা আছে, এটা এ, তো এই যে ধরো দড়ির টেনশনটা কাজ করছে, এবার আলটিমেটলি কিন্তু ওর এই টিটার দুটো কম্পোনেন্ট হয়ে যায়। ও যখন এরকম এরকম ভাবে ঘোরাচ্ছে, এইটা 45 হলে তোমরা বুঝতেই পারছো এটাও 45, তাই না? এটা 45, এটা 45, একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল, তো এইটা হবে আমাদের টি cos 45, আর এদিকে কাজ করবে আমাদের টি sin 45, এইদিকে কাজ করবে কত, এমজি। তো তুমি খুব ইজিলি বুঝতে পারছো টি cos 45 হবে ইকুয়ালস টু এমজি। আচ্ছা, কি কি বার করতে হবে? সবাই ভাবছে আপনারা তো করছি, কিন্তু কি করছি বুঝতে পারছি না। তোমাকে এরকম দিয়েছে, তোমায় বলেছে পার সেকেন্ডে কটা পার মিনিটে কটা রেভলিউশন করছে, পার মিনিটে কটা রেভলিউশন করছে, হাউ মেনি রেভলিউশনস পার মিনিট মাস দ্য অ্যাপারেটাস শোন। তো সেটা বার করবো। দেখো এদিকে টি cos 45 হলো এমজি, আর দেখো এই যে টি sin 45 কার দিকে কাজ করছে, টুয়ার্ড সেন্টার না? এইটা যদি সেন্টার ধরো তুমি, এর চারিদিকে তো ব্যাপারটা ঘুরছে, তার মানে এটা হলো, তার মানে টি sin 45 এটা হলো আমার এম ওমেগা স্কোয়ার আর, কারণ আমার এখানে ওমেগার ব্যাপারে বলা আছে। তো দুটোকে যদি ভাগ করে দাও, দেখো cos 45 sin 45 কেটে যাবে, কারণ দুজনের ভ্যালুই সেম, টি কেটে যাবে, তাহলে 1 = mg বাই এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এম কেটে গেল, তাহলে ওমেগা স্কোয়ার আর = হয়ে গেল জি, তাহলে ওমেগা হয়ে গেল √g বাই আর। তো √g মানে এটাকে আমি যদি ধরে নিই 9.8। আচ্ছা, আরটা কি এখানে, আরটা এই ডিস্টেন্সটা না পুরো, নিজেই ভেবে বলো, আরটা পুরো এই ডিস্টেন্স না, কারণ ও তো পুরো একে বেস করে ঘুরছে, তো
তো আরটা কত হবে, আর এর মধ্যে এ পড়ে প্লাস এই ডিস্টেন্সটা পড়ে, ভালো করে বোঝো। এইটা হলো রডটা, ও যখন ঘুরছে ওর জন্য তো এই পুরোটা আর, এইটা হলো এল, এটা 45 ডিগ্রি, এটা এ হলে এই পার্টটাও এ, এর সাথে আবার এই পার্টটা আছে, দেখো এটা এল, এটা 45 ডিগ্রি, এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, এটা দেখো এল সাইন 45। স্যার কি করে হলো স্যার, কেন বাবা, এটা এল, এটা 45, এটা বেস, এটা কি পারপেন্ডিকুলার, সেটা এল সাইন 45 হয়ে গেল, ঠিক আছে, তাই জন্য এ প্লাস এল সাইন 45 ডিগ্রি। বুঝতে পারলে, এই পুরো ডিস্টেন্সটা আমার রেডিয়াস কিন্তু যাকে বেস করে ঘুরছে তার রেডিয়াসটা, তো এ প্লাস এল সাইন 45 ডিগ্রি, তার মানে এ প্লাস এল বাই √2। এর ভ্যালু দেখো দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার মানে 0.2, এল এর ভ্যালু দিয়ে দিয়েছে √2, তো √2 বাই √2, তাহলে 1 প্লাস 0.2 মানে 1.2, ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে 1.2। এখান থেকে ওমেগার একটা ভ্যালু আসছে সামথিং রেডিয়ান পার সেকেন্ডে, সেটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারবে ওমেগার যে ভ্যালুটা আসছে। এবার ওমেগার ভ্যালু এখান থেকে ধরো তোমাদের আসবে হলো অলমোস্ট 96, অলমোস্ট √8 এর মতো, কিন্তু সেটা কিসে আসবে, রেডিয়ান পার সেকেন্ডে। তোমায় প্রশ্ন কি করেছে, হাউ মেনি রেভলিউশনস পার মিনিট, তার মানে আরপিএম এ কনভার্ট করতে হবে। তোমার রেডিয়ান পার সেকেন্ডে এসছে, তুমি আরপিএম এ কি করে কনভার্ট করবে, আরপিএম এ কনভার্ট করা সোজা জিনিস। আরপিএম এ কনভার্ট করার জন্য তোমাকে জাস্ট করতে হবে যে পার মিনিটে কত রেভলিউশন নিচ্ছে, তাই না, √8 রেডিয়ান পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ও √8 রেডিয়ান নিচ্ছে, তাহলে 60 সেকেন্ডে কটা নিচ্ছে, মানে 1 মিনিটে √8 × 60, কিন্তু আমার রেভলিউশন বলেছে, 1 রেভলিউশন মানে কত রেডিয়ান, 2π রেডিয়ান, 1 রেভলিউশন মানে তো আমরা জানি 2π রেডিয়ান, তাহলে এত রেডিয়ান মানে কত রেভলিউশন, তাহলে √8 × 60 বাই 2π আরপিএম। ক্যালকুলেটরে ক্যালকুলেট করে অ্যান্সার পেয়ে যায়। ব্যাপারটা ক্যালকুলেশন না, একটা কনসেপ্টটা, যে ও যখন অ্যাঙ্গেল করছে, আচ্ছা আমার ছবিটা এরকম হয়ে গেল, তো টি এটা একটা কম্পোনেন্ট টি cos 45, টি sin 45, টি cos 45 ওর যে ওয়েট আছে তাকে ব্যালেন্স করে দিচ্ছে, আর টি sin 45টা ঘোরার জন্য সেন্ট্রিপিটাল ফোর্সে যোগান দিচ্ছে। যখনই ঘুরছে তার মানে সেন্টারের দিকে কাউকে একটা কাজ করতে হবে যে সেন্ট্রিপিটাল ফোর্সে যোগান দেবে, এই ক্ষেত্রে টি sin 45। আরটা কি, আরটা যখন এই পুরোটা, তাই এ প্লাস এই লেন্থটা নিতে হলো, যোগ করে করলাম, করে আমার অ্যান্সারটা বেরিয়ে গেল। এইটা একটা পার্ট ছিল, বার করে ফেললাম আমি। আর একটা পার্টে বলেছে হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য কর্ড। দেখো তোমার টেনশন ইন দ্য কর্ড বার করা কোনো ব্যাপারই না, তুমি এই ফর্মুলাটা নিয়ে নাও বা এটা নিয়ে নাও, যে কোনো একটা নিয়ে নাও। ধরো টি cos 45 নেবে, তো টি বাই √2 হলো এমজি, এম তো দিয়ে দিয়েছে 5 কেজি, তো 5 ইন্টু জিটা 9.8 মানে 49, তো টি হলো 49 √2 নিউটন। বুঝতে পারলে, তার মানে এখানেও কিন্তু আমাদের এই সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্টটা, যে টুয়ার্ড সেন্টার একটা ফোর্স আছে, সেটা কাজে লাগলো। তো এরকম আমাদের বুঝে বুঝে যেরকম সিস্টেম থাকবে, সেখানে আমাকে যখনই ঘুরছে সেন্টারের দিকের ফোর্সটা বার করতে হবে, এবং দ্যাট উইল বি দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, দেখে নাও। তো স্টুডেন্টস, এবার আমরা একটা টপিক দেখবো এখানে, এই সেন্ট্রিপিটাল ফোর্সের মধ্যেই পড়ে, সেটা হলো কনিক্যাল পেন্ডুলাম। কনিক্যাল পেন্ডুলাম ব্যাপারটা হলো যে এরকম একটা জায়গা থেকে তুমি ওটাকে ঝুলিয়েছো পেন্ডুলামটাকে, এবং ওটা স্ট্রিংটা এরকম ধরো মানে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা, উলম্বের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, করে তুমি এরকমভাবে ঘোরাচ্ছ। দেখো এটা পুরো কোণের শেপ নেবে না যখন ঘুরবে, এরকম মানে আলটিমেটলি পুরো ব্যাপারটা একটা এরকম কোনিক্যাল হয়ে যাচ্ছে, তাই জন্য এর নাম কনিক্যাল পেন্ডুলাম, কারণ ব্যাপারটা এরকমভাবে ঘুরছে। তো অনেকে দেখবে একটু হিপনোটাইজ করানোর জন্য এরকম করে, ঠিক আছে, তো ওইটাই হলো ব্যাপার। তো এই ধরো স্ট্রিংয়ের লেন্থটা হলো এল, এটা হলো থিটা, এটা হলো আর, তো ওর একবার ঘুরতে কত সময় লাগবে এটা আমরা বার করবো। এটা দেখো ওয়ান কাইন্ড অফ সার্কুলার মোশনই হচ্ছে, তো সেটা আমরা দেখবো। এটা হলো এর রেডিয়াসটা। এবার এটা কি করে করা যায়, তো আমরা প্রথমে ধরে নিই এখানে টেনশন কাজ করছে টি, বুঝতেই পারছো, এইটা থিটা হলে পেন্ডুলামের কনসেপ্ট তোমরা এবার বুঝতে পারবে আমরা আগের অঙ্কটা করার পরই। এটা থিটা হলে এটাও কত হবে থিটা, তাহলে টি এর একটা কম্পোনেন্ট টি cos থিটা এইদিকে, আর এদিকে কাজ করছে টি sin থিটা। ঠিক আছে, টি cos থিটা এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে এমজি, তাহলে তোমরা বুঝতেই পারছো টি cos থিটা নিশ্চয়ই এমজি কে ব্যালেন্স করছে, তাহলে টি cos থিটা ইজ ইকুয়ালস টু এমজি। আর টি sin থিটা সেন্টার দিকে কাজ করছে, ওটাই কি করছে, ওকে ঘোরাচ্ছে, সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে, তাহলে টি sin থিটা ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। দুটো যদি ভাগ করে তাহলে কি হয়ে যাচ্ছে, সাইন থিটা টি কেটে যাচ্ছে, তাহলে আর এটা 1 এটা 2,
1/2 করলে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে। তো আচ্ছা না, এখানে একটা ব্যাপার আছে, কারণ আর যেহেতু আমার কাছে প্রোভাইড করেনি, আমাকে যে সুতোর লেন্থটা আছে এল, আমাকে আর কে বাই এল আগে এক্সপ্রেস করতে হবে। তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এটা এল, এটা আর, এটা থিটা, কি লিখতে পারি আমরা, আর বাই এল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ, ইজিক্যালস টু কি হয়, সাইন থিটা। তো আমি আর এর জায়গায় কি লিখতে পারি, এল সাইন থিটা না, ঠিক আছে, এটা কিন্তু আমি লিখতে পারি, এটা ইউজ করতে হবে। সেটা কেন ইউজ করব, তোমার যখন একটা পেন্ডুলাম থাকবে তোমার কাছে, তোমার কিন্তু এই লেন্থটা থাকবে, ও কত রেডিয়াস করছে ওটা কিন্তু তুমি মাপতে পারবে না, কিন্তু এই সুতোর লেন্থটা কিন্তু তুমি মাপতে পারবে। তো যেইগুলো আমার কাছে ইনস্টিংক্টলি প্রোভাইড করা থাকবে সেগুলো দিয়ে আমাকে ফর্মুলা বার করতে হবে। তো এটা এল, এটা আর, তো আর ইজিক্যালস টু হয়ে গেল আমার এখানে এল সাইন থিটা। তো আমি দুটোকে ভাগ করি, সাইন থিটা বাই কস থিটা কত হয়ে গেল, ট্যান থিটা, এম কেটে গেল, ওমেগা স্কোয়ার আর বাই জি। তো ট্যান থিটা ইজিক্যালস টু ওমেগা স্কোয়ার, আর এর জায়গায় লিখবো এল সাইন থিটা বাই জি। আচ্ছা, ট্যান থিটা মানেও আবার কি আসলে, আমি যদি ট্যান থিটাটা সরিয়ে দিই, এটা মানেই তো আসলে সাইন থিটা বাই কস থিটা, তাই না? তো সাইন থিটা কেটে যাবে, তাহলে আমার ওমেগার ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো তো, ওমেগার ভ্যালু দাঁড়াচ্ছে হলো জি বাই এল কস থিটা তার রুট, এটা হলো ওমেগার ভ্যালু দাঁড়ালো। এবার আমরা টাইম পিরিয়ড মানে আমি আগেই শিখিয়েছি তোমাদের একদম ফার্স্ট ভিডিওতে, টাইম পিরিয়ড মানে হলো 2π বাই ওমেগা, তাহলে 2π বাই রুট ওভার জি বাই এল কস থিটা, তাহলে 2π রুট ওভার এল কস থিটা বাই জি, এটা হলো টাইম পিরিয়ড। ঠিক আছে, তো এটা হলো কনিক্যাল পেন্ডুলামের টাইম পিরিয়ড। অনেক সময় এখান থেকে প্রশ্ন চলে আসে ডিরেক্টলি যে তোমাকে এরকম দিয়ে তোমাকে বললো টাইম পিরিয়ড কত, তো তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, 2π রুট ওভার এল কস থিটা বাই জি। ঠিক আছে, তবে আমি চাইছি যে পেন্ডুলামের এই কনসেপ্ট, মানে পেন্ডুলামের ক্ষেত্রে এই কনসেপ্টটা মনে রাখো যে ব্যাপারটা কিভাবে হচ্ছে, যে টেনশনের একটা কম্পোনেন্ট ওয়েটকে ব্যালেন্স করছে, টি সাইন থিটা ওকে সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে, এই কনসেপ্টটা মনে রাখলে তোমরা নিজেরাও এটা করতে বেশিক্ষণ কিন্তু তোমাদের লাগবে না। আর আরটাকে আমি এল দিয়ে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে, বুঝে নিয়েছো, দেখে নাও। আচ্ছা, এবার আমরা দেখবো খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটা ডেথ ওয়েল বা রোটার। ডেথ ওয়েল মানে এটাকে বাংলায় বলে মরণকূপ, ঠিক আছে, মরতে চাইলেই কূপে যাবে সবাই। তো অনেকে কোনো সিনেমাতে বা কোনো টিভি শোতে, টিভি রিয়ালিটি শোতে দেখেছো ওরা বাইক বা গাড়ি নিয়ে এরকম ঘুরতে 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 উপরে ওঠে, ওগুলোকেই ডেথ ওয়েল বা মরণকূপ বলে। ওটা ব্যাপারটা এরকম সিলিন্ড্রিক্যাল হয় না, ওই ব্যাপারটা একটুখানি একটু এরকম ব্যাপারটা হয়, কিন্তু আলটিমেটলি কনসেপ্টটা একই রকম। কীরকমভাবে হয় বা কী হয় ব্যাপারটা, যে কেন ওরকম বাইক নিয়ে ওরকমভাবে ঘুরতে পারে, তার পেছনের ফিজিক্সটা আমরা জানবো আজকে, তো খুব ভালোভাবে বুঝবে। তো আচ্ছা, রোটার মানে হলো এমন একটা ডিভাইস যেটা রোটেট করতে পারে, ঘুরতে পারে, ঠিক আছে। তো আমি ধরলাম এটা একটা ডিভাইস যেটা এরকম আলটিমেটলি, মানে এর মধ্যে একটা পার্টিকেল আছে, ধরো এই পার্টিকেলটা, এই যে আমি যখন ব্ল্যাক করে আমি পয়েন্ট করে রেখেছি, এই পার্টিকেলটা ঘুরতে পারে এবং এটা এরকমভাবে ঘুরছে এর মধ্যে। এবার পার্টিকেলটা কেন এখানে ঘুরতে পারছে, এটা হলো সব থেকে বড় প্রশ্ন। পার্টিকেলটা কেন এখানে এভাবে ঘুরতে পারছে, ঠিক আছে। এই পার্টটাকে মুছে দিই, কারণ এটার জন্য আবার অন্যরকম একটা এক্সপ্লেনেশন দরকার হবে, সেটা এখন আলোচ্য বিষয় নয়। বাট ডেথ ওয়েলে এই কনসেপ্টটাই চলে, তো ভালো করে বুঝবে। এই যে পার্টিকেলটা এখানে আছে, এই পার্টিকেলটার মধ্যে তুমি যদি দেখো ওর ওয়েট mg নিচের দিকে কাজ করছে, ঠিক আছে। ও যদি দেয়ালে লেগে আছে, তার মানে ওর একটা নর্মাল রিয়াকশন এদিকে কাজ করছে। তুমি এরকম ভাবে থাকো, তাহলে তোমার নর্মাল রিয়াকশন এভাবে কাজ করছে। তুমি যখন এরকম ভাবে আসছো, তাহলে তোমার দেয়াল যখন এরকম হয়ে গেছে, দেয়ালের নর্মাল রিয়াকশন তো এদিকে কাজ করবে, তো নর্মাল রিয়াকশনটা এদিকে কাজ করছে। আজকেও কেন নিচে পড়ছে না, তাহলে নিশ্চয়ই উপরের দিকে কেউ ওকে ব্যালেন্স করছে। কে আছে ব্যালেন্স করার জন্য? ফ্রিকশন ছাড়া কিন্তু কেউ এখানে ওকে ব্যালেন্স করার জন্য নেই। তোমার ফ্রিকশনটা কোন দিকে কাজ করছে? উপরের দিকে। ফ্রিকশন না থাকলে কে ব্যালেন্স করবে? নিচে পড়ে যেত তো। তার মানে নিশ্চয়ই ও যখন এখানে এরকম ভাবে ঘুরতে থাকছে, তার মানে নিশ্চয়ই আমি বলতে পারি F গ্রেটার দ্যান ইকুয়ালস টু mg হতেই হবে। ফ্রিকশনকেও সমান বা বেশি হতে হবে, এই চিহ্নটার মানে বোঝো, কিন্তু ফ্রিকশনকেও সমান বা বেশি হতে হবে, নাহলে কি করে ওকে ব্যালেন্স করবে। এবার
এইটা একটা। আর দেখো টুয়ার্ড সেন্টার ফোর্স তো এখানে কি আছে, দেখো নর্মাল রিয়াকশন, এই যে দেয়ালের গায়েও লাগিয়ে ঘুরছে, তো এই যে নর্মাল রিয়াকশন ওটাই কিন্তু টুয়ার্ড সেন্টার ফোর্স, যেটাকে কি করছে, ঘুরতে সাহায্য করছে। তার মানে এখানে তোমার এনটাই হলো আমাদের mv²/r। আমি ধরে নিলাম এই রেডিয়াসটা হলো r, ঠিক আছে, আর আমি ধরলাম ও ভি স্পিডে ঘুরছে, ভি স্পিডে পার্টিকেলটা ঘুরছে। তাহলে আমি এফ কে কি লিখতে পারি, আমি লিখলাম এফ গ্রেটার দ্যান ইকুয়ালস টু mg। ফ্রিকশন মানে আমরা জানি মিউ এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু mg। তাহলে আমি বলতে পারি মিউ mv²/r গ্রেটার দ্যান ইকুয়ালস টু mg। তাহলে mm কেটে হবে, তাহলে আমি লিখতে পারি v² সম্বন্ধে আমরা লিখতে পারি গ্রেটার দ্যান ইকুয়ালস টু rg/μ। তার মানে আমি বলতে পারি v গ্রেটার দ্যান ইকুয়ালস টু √rg/μ। খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, মুখস্থ রাখার দরকার নেই, কনসেপ্টটা মনে রাখলেই তোমরা নিজেরা করতে পারবে। এমন কিছু বড় জিনিস কিন্তু এখানে নেই, ঠিক আছে, এমন কিছু বড় জিনিস কিন্তু এখানে নেই। v গ্রেটার দ্যান ইকুয়ালস টু rg/μ, তার মানে ও যখন ঘুরবে, ও যে খুব আস্তে ঘুরলে কিন্তু ও ঘুরতে পারবে না, নিচে পড়ে যাবে। কারণ যদিও আস্তে ঘোরে তাহলে ও সেন্ট্রিপিটাল ফোর্স কম হবে, সেন্ট্রিপিটাল ফোর্স কম মানে নর্মাল রিয়াকশনটা কম, নর্মাল রিয়াকশন কম মানে ফ্রিকশন কম, ফ্রিকশন ওকে ব্যালেন্স করতে পারবে না, ও নিচে পড়ে যাবে। একটা মিনিমাম ভ্যালু আছে, দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু, ভি এর ভ্যালু এর বেশি হতে হবে। তাহলে ভি মিন বলে আমি কত লিখতে পারি, √rg/μ। তাহলে এই মিনিমাম ভ্যালুটা থাকলে তবেই এখানে ইজিলি ঘুরতে পারবে, এই মিনিমাম ভ্যালু বা তার বেশি থাকলে, কিন্তু এর কম থাকলেও নিচে পড়ে যাবে। ইফ v is less than this value, then the object will drop as friction can't balance it। তখন আর ফ্রিকশন ওকে ব্যালেন্স করতে পারবে না, ঠিক আছে। তো এইটা হলো আমাদের এখানের মেন জিনিস, যে ওকে এখানে ঘোরার জন্য কন্টিনিউয়াসলি ওকে কিন্তু এই ফ্রিকশনের হেল্পটা নিতে হচ্ছে, যেটাই আমরা ভি থেকে পাচ্ছি। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যত মিউটা কম হবে, তো এই জায়গাটা তো বুঝতে পেরেছো। এবার দেখো যত মিউটা কম হবে তত দেখো ভিটা বেশি হতে হবে, তাই না? তার মানে যত ফ্রিকশন কম হবে, যত মসৃণ হবে সারফেসটা, স্মুথ হবে, তত আরো বেশি স্পিড ওকে ঘুরতে হবে, তো বেশি আরো ভয়ঙ্কর ব্যাপারটা, ঠিক আছে। আর কি, যত রেডিয়াস বাড়বে তত ভিও বাড়াতে হবে, ঠিক আছে। উল্টোটা আমি বলতে পারি একইভাবে, যত রেডিয়াস কমবে তত ভিটাও কমবে। যে আজকে যদি ছোট হয় তাহলেও কম স্পিডে এরকম ভাবে ঘুরতে পারবে, কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছ আর বাড়লে ভিকেও বাড়তে হবে মিনিমাম স্পিডটা। তার মানে যত বড় রেডিয়াসে যাবে তত ওকে স্পিডে ঘুরতে হবে। এখান থেকে তোমরা এই জিনিসটা বুঝতে পারো, যখন এই ডেথ ফেল থেকে, আমি এখানে একটা জিনিস বোঝাচ্ছি কিন্তু এখানের জিনিসগুলো আমরা পরে দেখবো, আমরা এই পোর্শনটা এখন দেখবো না। এটারও পুরো একটা ফ্রি বডি ডায়াগ্রাম একে করা যায়, কিন্তু আমি সেটা এখন বলছি না। আমি যখন ডেথ ফেলও এরকমভাবে ওরা ঘুরতে 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 দেখবি ওপরে উঠে যায়, আলটিমেটলি ওপরে উঠে এরকম বেরিয়ে যায়। এরা যখন বেরোয় না, এটা কিভাবে বেরোয় তুমি দেখো, যত আস্তে আস্তে উপরে উঠছে ওর কিন্তু রেডিয়াসটা বাড়ছে, প্রথমে এইটুখানে রেডিয়াসে ঘুরছে, তারপর রেডিয়াসটা বাড়ছে, যত রেডিয়াস বাড়ছে ওকে ভিটাকেও কি করতে হবে, বাড়াতে হবে। তাই জন্য এখান থেকে বেরোনোর মেন কনসেপ্ট হলো তুমি উপরে উঠতে উঠতে তোমার স্পিডটাকে বাড়াতে থাকো। তুমি যদি স্পিডটা না বেরো তাহলে তুমি ওই রেডিয়াসে ঘুরতে পারবে না, এবং স্পিড বাড়াতে 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 একটা টাইমে বেরিয়ে যাবে। তো এইটা হলো ডেথ ফেল বা রোটারের মেন কনসেপ্ট। তো এইখানে কিন্তু মিনিমাম এই স্পিডটা মেনটেন করতে হয়, আবার ম্যাক্সিমাম যে খুব বেশি ভ্যালু রাখা যাবে এরকমও নয়, কারণ ম্যাক্সিমাম খুব বেশি ভ্যালু রাখলে ওটা কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। তো এইটা হলো ব্যাপার। এবং এইখানে তুমি যদি একটা ঠিকঠাক স্পিড মেনটেন করতে চাও তাহলে তোমার মিউটাকে দেখো বাড়াতে হবে। মানে তুমি যদি ভদ্রলোকের মতো এখানে চালাতে চাও, তোমার যদি মিউটা বেড়ে যায়, নিচটা বেড়ে যায়, তাহলে তোমার কি হবে, ভিটা কমলে মানে তুমি হালকা কম স্পিড করেও তুমি চালাতে পারবে। মিউ কি করে বাড়াবে, এটা নির্ভর করে তোমার গাড়ির টায়ারের উপর, যে টায়ারে গ্রেটিং ভালো থাকে বা টায়ারের চাকাটা মোটা হয়, ঠিক আছে। তো মোটা চাকার টায়ারগুলো মানে মোটা চাকাগুলোতে ফ্রিকশনটা বেশি হয়, তো তখন হালকা কম স্পিড রেখেও আমরা ব্যাপারটা করতে পারি। তো এইটা হলো ডেথ ফেল বা রোটারের কনসেপ্ট। এইটা হলো মেন তার পেছনের ফিজিক্সটা, যে ফ্রিকশনটা ওয়েটকে ব্যালেন্স করছে, আর ওর নর্মাল রিয়াকশনটা লম্ব প্রতিক্রিয়াটা ওটাই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, মানে সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রেখো। হ্যাঁ, এই যে জিনিসটা আমি দেখালাম, আমি এর পেছনের ফিজিক্স মানে জিনিসটা আশা করি একটা তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এখানেও পার্টিকেলের কিরকম ভাবে এই ফোর্সগুলো কাজ করে সেটার একটা বিষয় আছে, সেটা আমরা
এই ভিডিওতেই একটু পরের দিকে দেখব, ঠিক আছে? কিন্তু এই ডেথ ফেল বা রোটারের কিন্তু এই ফর্মুলাটা মনে রাখার কোনো দরকার নেই। এই জিনিসটা মনে রাখো, যাতে এরকম কোনো জিনিস আসে তোমরা এটা 2 মিনিটে বার করে ফেলতে পারো। √RG/μ এত ফর্মুলা কিন্তু মনে রাখা যায় না, আর আমি তাই মনে রাখতেও বারণ করি। জিনিসটা নিজে শিখে গেলে নিজেরাই করতে পারবে, ঠিক আছে? দেখে নাও স্টুডেন্টস। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা আগের দিন সেন্ট্রিপিটাল ফোর্স, মানে আমরা এর আগের পোর্শনটায় আমরা সেন্ট্রিপিটাল ফোর্স দেখেছিলাম। এবার আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সটা দেখব। মানে এটা এই চ্যাপ্টারটার টপিকগুলোর মধ্যেই পড়ে, কিন্তু সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ব্যাপারটা একটুখানি আলাদা। কীরকম, ভালো করে জিনিসটা বুঝবে, কারণ এটা নিয়ে কিন্তু অনেকেরই মনে কনফিউশন থাকে। তো আশা করি আমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? তো সেন্ট্রিফিউগাল ফোর্স, বা এটাকে যদি আমি বাংলায় বলি সেটাকে বলে অপকেন্দ্র বল। তো এই কনসেপ্টটা বুঝো, ব্যাপারটা কেন হচ্ছে বা কি হচ্ছে, বা হঠাৎ করে এই জিনিসটা এলো কোথা থেকে। দেখো, আমি তোমাদের সিউডো ফোর্স পড়িয়েছিলাম লজ অফ মোশনে। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ সিউডো ফোর্স না জানলে কিন্তু এটা বোঝা যাবে না। মনে করো আমি একটা জিনিস বলেছিলাম যে যখন কোনো অবজেক্ট ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছে, ঠিক আছে? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে থাকলে সেখানে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে কারা ছিল? যাদের অ্যাক্সেলারেশন হতো 0, মানে যারা রেস্টে আছে বা ইউনিফর্ম মোশনে আছে, ঠিক আছে? আর নন ইনার্শিয়াল কারা ছিল? যাদের একটা অ্যাক্সেলারেশন ছিল, মানে যে অবজেক্টের মধ্যে, যার মধ্যে আছে সেখানে একটা অ্যাক্সেলারেশন আছে। যেমন ধরো একটা লিফট যেটা উপরে উঠছে, বা ধরো একটা গাড়ি যার একটা অ্যাক্সেলারেশন আছে, তো সেইগুলোকে আমরা বলতাম নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবং আমরা এটাও পড়েছিলাম যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আমরা নিউটনসের ল ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারি না। তো তাই জন্য নিউটনসের ল অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে কি ইউজ করতাম? সিউডো ফোর্স। এবং সিউডো ফোর্স আমি তোমাদের কীরকমভাবে শিখিয়েছিলাম আবারও বলছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নিউটনস ল অফ মোশনে কিন্তু যে প্লেলিস্টটা আছে লজ অফ মোশনের, সেখানে সিউডো ফোর্স বলে একটা ভিডিও আছে, সেখানেই তোমরা এটা দেখতে পারবে। সিউডো ফোর্সের এটা ছিল FP মাথায় ভেক্টর ইজিক্যালস টু -ma। মনে করো সিস্টেমের অ্যাক্সেলারেশন যেদিকে হতো তার অপোজিট দিকে আমরা সিউডো ফোর্সটা লাগাতাম, ঠিক আছে? তো এই ব্যাপারটা এইখানে আমাদের কাজে লাগবে। স্যার আপনি তো বললেন, কিন্তু আমি না কিছুই বুঝলাম না। এবার আমি বুঝিয়ে দিচ্ছি, এই জন্যই আমি আছি, এই জন্যই কেমিক্স দ্বারা তোমাদের সাথে আছে। যে জিনিসটা কোথায়, জিনিসটা হলো ধরো যখন একটা অবজেক্টের সার্কুলার মোশন হচ্ছে, এই ধরো সার্কুলার মোশন হচ্ছে একটা অবজেক্টের, এই হলো অবজেক্টের সেন্টার, পার্টিকেলটা এরকমভাবে চারিদিকে ঘুরতে থাকছে, ভালো কথা। তো আমি তোমাদের একটা জিনিস একটু আগেই শেখালাম যে যখন একটা পার্টিকেল এই সেন্টারের চারিদিকে ঘুরতে থাকছে, তখন কিন্তু সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করছেই। সেন্টারের দিকে ফোর্স না কাজ করলে ও কিন্তু ঘুরতে পারতো না। তার মানে সবকটা পয়েন্টে ওর একটা টুয়ার্ড সেন্টার ফোর্স কাজ করছেই। সেই ফোর্সটার নাম কি ছিল? সেন্ট্রিপিটাল ফোর্স। FCটা কি ছিল? সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে? এবার খুব ভালো কথা, তো এটা কাজ করছে, এবং আজকে এই ফোর্সটা কাজ না করলেও ঘুরতে পারতো না। এবার তুমি ধরো যে তুমি নিজেই এখানে ঘুরছো, তুমি এই যে অবজেক্টটা আছে এটা তুমি, বা ধরে নাও এই অবজেক্টের উপর তুমি দাঁড়িয়ে আছো, যে ঘুরছে তার মধ্যে তুমি দাঁড়িয়ে আছো। এবার তোমরা একটু তোমাদের রিয়েল লাইফের ঘটনা ফিল করো। তোমরা যদি কোনোদিন কেউ মেলায় ব্রেক ডান্স চলে থাকো, ব্রেক ডান্স মানে কোনগুলো জানো? যেগুলো ওই যে গোল গোল করে ঘোরে চেয়ারের মধ্যে বসে। তো যারাই বসেছো বা যারা যে কোনো ঘুরন্ত জিনিসের মধ্যে বসেছো, যেটা একটা মোটামুটি একটা স্পিড নিয়ে ঘুরছে, তারা দেখবে একটা ফিল হয় না যেন বাইরের দিকে ছিটকে যাচ্ছে? তোমার কেউ হাতে নিয়ে ঘোরালে তোমার কি মনে হবে? মনে হয় যেন বাইরের দিকে ছিটকে যাচ্ছ। এটা দেখবে কিন্তু তুমি ফিজিক্যালি ফিল করার চেষ্টা করো, এটা কিন্তু তোমার মনে হবেই যে কেউ যখনই হাতে নিয়ে ঘোরানোর চেষ্টা করবে তখন যেন একটা বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে। এই ব্যাপারটা হবেই হবে তুমি যখনই কোনো ঘুরন্ত জিনিসের মধ্যে থাকবে। এখানেও তুমি যখন ঘুরছো, ধর একটা দড়ি দিয়ে এটাকে তোমায় ঘোরানো হচ্ছে, তোমার মনে তুমি বাইরের দিকে এরকম ছিটকে হবে, তুমি এরকম দড়িটা ধরে আছো। তাহলে এইখানে ব্যাপারটা কি হচ্ছে, কেন তোমার হঠাৎ করে বাইরের দিকে ছিটকে যাওয়ার ব্যাপারটা আসছে? ঠিক আছে, এই জায়গাটা তো আশা করি বুঝতে পেরেছি, আমি মুছে দিচ্ছি। এই যে বাইরের দিকে ছিটকে যাওয়ার এই যে ব্যাপারটা আসছে, এটাই আমাদের এবার মাথায় রাখতে হবে। তুমি যখন ঘুরছো, তুমি যখন এই ঘুরন্ত জিনিসের মধ্যে আছো, তোমার ফ্রেম অফ রেফারেন্স ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? স্যার ঘুরছি মানে একটা স্যার সেন্ট্রিপিটাল ফোর্স আছে ওখানে। হ্যাঁ, তার মানে স্যার একটা ফোর্স আছে, মানে অ্যাক্সেলারেশন আছে। তো অ্যাক্সেলারেশন, সেন্টারের দিকে অ্যাক্সেলারেশন নেই? হ্যাঁ স্যার আছে, সেন্টারের দিকে অ্যাক্সেলারেশন AC। তাহলে তুমি একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছো, ভালো কথা। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, NIFOR, NIFOR, আর পুরোটা লিখলাম না আর কি, ঠিক আছে? তার মানে তোমার উপর যদি নিউটনস ল অ্যাপ্লাই করতে চাই, তাহলে একটা কি ফোর্স লাগবে? স্যার সিউডো ফোর্স লাগবে, একদম। তাহলে তুমি ভাবো, এবার তুমি এখানে দড়ি দিয়ে ঘুরছো, ধরো তুমি এখানে একটা দড়ি দিয়ে বাঁধা আছে এটা জিনিসটা, তার মানে তুমি ঘুরছো, তার মানে দড়ির যে টেনশন এদিকে লাগছে, আর তোমার উপর সিউডো ফোর্স কোন দিকে লাগে? কি শিখালাম এক্ষুনি? FP মানে -ma।
ঠিক আছে, তা সিস্টেমের অ্যাক্সেলারেশন কোন দিকে, টুয়ার্ড সেন্টার, তাহলে তুমি যখন সিউডো ফোর্স আছো তোমার অ্যাক্সেলারেশন কোন দিকে, তোমার ফোর্সটা এই দিকে। এরা দুজন দুজনকে ব্যালেন্স করছে, কারণ তুমি কি ফিল করছো যে তুমি ওই জায়গায় আছো, তার মানে নিশ্চয়ই তোমার বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে যার জন্য তুমি বাইরের দিকে একটা ফিল করছো, মানে বাইরের দিকে একটা কনস্ট্যান্ট ধাক্কা ফিল করছো, আর একটা টেনশন আছে যার জন্য তুমি ধরে আছো। তার মানে কি টি ইজিক্যালস টু এফ হয়ে যাচ্ছে, এবং এই এফটা আসলে কি, এফটাই তো আমাদের এম এ, তো মানে এম এর ভ্যালুটা কত, ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর, এটাই আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স। তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্সটার কনসেপ্টটা কি, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, এটা কাজ করছে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। সেন্টার থেকে দূরের দিকে কাজ করছে। এটা সেন্টার থেকে দূরের দিকে যদি কাজ না করতো তাহলে কিন্তু তুমি কোনোদিন বুঝতেই পারতে না ব্যাপারটা হচ্ছে কিভাবে। সেন্টার থেকে দূরে কাজ করে বলেই কিন্তু তুমি কনস্ট্যান্ট একটা ফোর্স বাইরের দিকে ফিল করো, ঠিক আছে। যেহেতু এটা আমি লিখেছি একটা সিউডো ফোর্স, এটা কি ফোর্স, এটা সিউডো ফোর্স, সিউডো ফোর্স, রাইট। তার মানে নিউটনস ল অ্যাপ্লাই করার জন্য আমরা অ্যাপ্লাই করি, তো যখন আমি এখানে আছি তখনই আমি একমাত্র ফিল করতে পারবো আমার উপর সেন্ট্রিপিটাল ফোর্স কাজ, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। তো ইট ইজ নট আ রিয়েল ফোর্স, মাথায় থাকে জানো, ইট ইজ নট আ রিয়েল ফোর্স। এই পয়েন্টসগুলোকে কিন্তু খাতায় নোট ডাউন করো। তার মানে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার কাজ করছে, এটা একটা সিউডো ফোর্স, আর ইট ইজ নট আ রিয়েল ফোর্স। এখানে নিউটনস ল অ্যাপ্লাই করা যায় না, টেনশন এইদিকে, কারণ তুমি যখন এখানে আছো তুমি কি ভাবছো, যে বাইরে আছে, ধরো কেউ একজন বাইরে আছে, তার জন্য ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সে ভাবছে আচ্ছা ঘুরছে, তার মানে সেন্টারের দিকে একটা ফোর্স আছে যে সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে, কাজ শেষ। কিন্তু তুমি যখন এখানে আছো তুমি দেখছো আমি ঘুরছি, আমার বাইরের দিকে ফোর্স কাজ করছে, তাহলে আমি তো এখানেই আছি, তাহলে বাইরের দিকে ফোর্স কাজ করছে, কে আটকাচ্ছে, আচ্ছা এদিকে টেনশন, এদিকে বাইরের দিকে ফোর্স, দুটো ইকুয়াল করে দিলে তুমি তো সেন্ট্রিপিটাল, তুমি তো সেন্ট্রিফিউগাল ফোর্সটা ফিল করছো না তুমি যখন ঘুরছো। তার মানে তুমি কখন বুঝতে পারবে স্যার, আমি কি করে বুঝতে পারবো স্যার সেন্ট্রিফিউগাল লাগাবো, কোনো ব্যাপারই না। তোমার পার্সপেক্টিভ, তুমি যখন ওই ঘুরন্ত জিনিসটার উপর থাকবে তখন তুমি, মানে তুমি নিফোরে থাকবে, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে যে জিনিসটা ঘুরছে, তখন তুমি এই সিউডো ফোর্স লাগাবে, যে এটা ইজিক্যালস টু এটা। তুমি যখন বাইরে থেকে বিবেচনা করবে ডাইরেক্ট টি, আলটিমেটলি রেজাল্ট তো সেমই আসবে না। তুমি টি ইজিক্যালস টু এমভি স্কোয়ার বাই, এই যে এফসিটা কি, এমভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর, তো তুমি সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে ভাবলেও যে আচ্ছা টেনশনটা সেন্ট্রিপিটাল ফোর্স যোগান দিয়ে দিচ্ছে, তাহলেও হবে। তুমি যদি ভাবো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে তুমি আছো, মানে তুমি এখানে আছো, তখন তোমার মনে হবে আচ্ছা আমি এখানে আছি, তার মানে আমার উপর সিউডো ফোর্স লাগবে এইদিকে, তাহলে এরা দুজন দুজনকে ব্যালেন্স করে দিচ্ছে, তাহলেও তোমার একই রেজাল্টই আসবে। তার মানে তুমি যেভাবেই করো, স্টুডেন্টরা এই বিষয়ে কনফিউজ থাকে যে স্যার কখন সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে কখন সেন্ট্রিফিউগাল, কোনো ব্যাপার না বাবা। তুমি যেদিক থেকে ভাবছো, তুমি যদি ভাবো আমি আউটসাইড ফ্রেম, মানে আমি বাইরে থেকে আমি ভাববো সিনারিওটাকে, তখন তুমি সেন্ট্রিপিটাল ফোর্স লাগাবে। আমি নিজেও ঘুরছি এরকম ভাববো, তখন তুমি সেন্ট্রিফিউগাল ফোর্স লাগাবে। যে পার্সপেক্টিভ দিয়ে ভাববে সেই পার্সপেক্টিভ দিয়েই অঙ্ক হয়ে যাবে। এই হলো ব্যাপার। তো আমাদের এখান থেকে এই পুরো ব্যাপারটা আশা করি নোট ডাউন করে নিয়েছো। তো একটা জিনিস আমি একটু শুধু সামারাইজ করে দিই, যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে ভাবলে, যদি কেউ বাংলা পড়তে না পারো আমি মুখে পড়ে দিলাম, থেকে ভাবলে মানে আমার তো তোমাদের শেখানো নিয়ে কথা, যদি তুমি ভাবো যে তুমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, তুমি মাটি থেকে আছো, ইউ আর নট রোটেটিং, তুমি ঘুরছো না, তুমি যদি ওই দিক থেকে ভাবতে চাও তাহলে আমরা লাগাবো সেন্ট্রিপিটাল ফোর্স। আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে ভাবলে মানে ইউ আর রোটেটিং, তুমি ঘুরছো, তুমি ঘুরন্ত জিনিসটার মধ্যে আছো, তখন আমরা লাগাবো সেন্ট্রিফিউগাল ফোর্স। মজাটা কোথায় আছে এখানে, একটা মজাটা কোথায়, মজাটা হলো যদি আমরা ঠিকঠাক লাগাই, বোথ উইল গিভ সেম রেজাল্ট। তাই এটা নিয়ে একদম কনফিউজ হবে না যে স্যার এটা কি হলো, স্যার কোথায় লাগালাম, স্যার মিললো না, সেই একদম কনফিউজ হওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি তোমাদের দুটো উদাহরণ দেখাচ্ছি, দেখো। তো ব্যাপারটা বুঝতে পারলে এবার, যেমন ধরো আমরা একটু আগেই যে দুটো জিনিস দেখলাম, এটা মুছে দিচ্ছি, একটু আগেই আমরা যে দুটো জিনিস দেখলাম, এই ধরো আমরা কনিক্যাল পেন্ডুলাম দেখলাম একটা। তো কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম ছিল, যেটা এরকম ভাবে ঘুরছে, এটা আর
এটা থিটা, এটা দড়ির লেন্থ এল, ঠিক আছে, আর এখানে একটা মাস কাজ করছে, একটা বব কাজ করছে, ঠিক আছে। তো এইখানে কি আমরা কি দেখলাম যে এখানে একটা দড়ির টেনশন টি কাজ করছে, এটা থিটা, তাহলে এটাও থিটা, তাহলে টি এর একটা কম্পোনেন্ট এইদিকে টি কস থিটা, একটা কম্পোনেন্ট এইদিকে টি সাইন থিটা। আমরা জানি টি কস থিটা ইজিক্যালস টু এমজি। তুমি ভাবো তুমি এর মধ্যে ঘুরছো, তুমি ভাবো তোমাকে নিয়ে এরকম ঘোরাচ্ছে, তো তুমি কি ফিল করবে? তোমাকে কি লাগাতে হবে? সিউডো ফোর্স লাগাতে হবে। আচ্ছা এইদিকে একটা ফোর্স কাজ করছে, তাহলে তোমার একটা এইদিকে ফোর্স কাজ করবে, কারণ তুমি তো রোটেটিং ফ্রেমে আছো না, তার মানে রোটেটিং ফ্রেমে আছো মানে এদিকে একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, সিউডো ফোর্স তার অপোজিট এইদিকে mv স্কয়ার বাই r, তার মানে টি কস থিটা ইজিক্যালস টু mg, টি সাইন থিটা ইজিক্যালস টু, আচ্ছা ভি স্কয়ার বাই r না লিখে mv স্কয়ার বাই r লিখি বা m ওমেগা স্কয়ার r লিখি, একই হলো। মোদ্দা কথা অবজেক্টের অ্যাক্সেলারেশন যেদিকে, আমরা জানি এর উপর সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে, কিন্তু আমি তো ওইখানে আছি, তাহলে আমাকে এইদিকে, তা আলটিমেটলি কি আমার আলাদা রেজাল্ট আসলো? কোনিক্যাল পেন্ডুলামের নোটসটা বার করে দেখো, একটু আগে 2 পেজ আগে লিখিয়েছি, এই রেজাল্টই তো পাচ্ছ। কোথা থেকে ভাবছো সেটা ম্যাটার করছে, দেখে নাও, ঠিক আছে। তো এটাই হলো আমাদের ব্যাপার। এবং আরেকটা জিনিস আমি দেখালাম একটু আগে, মননকূপ বা ডেথ ওয়েল। তো ডেথ ওয়েলের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে কটা কনসেপ্ট আমরা ইয়ে দিয়ে ভাবতে পারি, সে কটা আমরা কোথা দিয়ে ভাবছি এটা ম্যাটার করছে। এই যে এখানে একটা পার্টিকেল আছে, ওইরকম ভাবে ঘুরছে, এটা আমরা দেখলাম। তো আমরা দেখলাম কি এনটা এইদিকে কাজ করছে, ফ্রিকশন এইদিকে কাজ করছে, এমজি এইদিকে কাজ করছে। তুমি যদি ভাবো তুমি ঘুরছো, তার মানে তোমার উপর এর অ্যাক্সেলারেশন যেদিকে, তার অপোজিট দিকে কি কাজ করছে? সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা স্যার, তাহলে এইদিকে কাজ করছে হলো সেন্ট্রিফিউগাল ফোর্স এম ওমেগা স্কোয়ার আর। তাহলে আচ্ছা এফ ইজিক্যালস টু এম জি, এন ইজিক্যালস টু এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা এফ মানে আবার কি হয়? মিউ এন কে মোটামুটি এর বেশি হতে হয়, আমি বললাম না, এটা পড়ে যাবে, ঘুরতে পারবে না। তাহলে মিউ এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম জি মিউ এম ওমেগা স্কোয়ার আর। দেখো একই রেজাল্ট এসে গেল কিন্তু। তার মানে ব্যাপারটা কি, তুমি আজকে ওর মধ্যে তুমি ভাবছো এদিকে কাজ করবে, তুমি যদি বাইরে থেকে ভাবো তাহলে এদিকে ভাববে না, যে তার মানে এটাই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। বাইরে থেকে ভাবলে ও ঘুরছে, তার মানে ওই সেন্টারের ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। তুমি যখন ওখানে আছো, আচ্ছা আমি, তার মানে ওর অ্যাক্সেলারেশন এইদিকে ঘুরছে, তার মানে অপোজিট দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স। রেজাল্ট তো একই আসছে আমার প্রতিবার, তাই না? তো এই হলো ব্যাপার, এটাই ব্যাপার। আচ্ছা আমি হয়তো এখানে এটা mv স্কোয়ার বাই আর লিখেছিলাম, তো আমি এটা একটু এরকম করে দিই, মিউ mv স্কোয়ার বাই আর, কারণ ভি দিয়ে বার করার ব্যাপার ছিল। তো আমরা ভি স্কোয়ার বার করেছিলাম আর জি বাই মিউ, তো ভি ছিল রুট ওভার আর জি বাই মিউ, একটু আগেই বার করলাম, একই জিনিস। তো এটা কিন্তু আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আর সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কি হয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটাও লিখে নিলে। এই দুটো তোমরা তোমাদের বোঝার জন্য আমি দেখালাম। আর কোথায় সেন্ট্রিফিউগাল ফোর্স কাজে লাগে দেখো, সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা বড় এফেক্ট আছে আমাদের ওয়েটের উপর, আমাদের অ্যাপারেন্ট ওয়েটের উপর। স্যার অ্যাপারেন্ট ওয়েট ব্যাপারটা বুঝলাম না, দেখাচ্ছি, হেডিং দাও। অ্যাপারেন্ট ওয়েটের উপর, এই যে ধরো পৃথিবী ঘুরছে, ভালো করে জিনিসটা বুঝবে। এই পৃথিবী ঘুরছে, আমি ধরে নিলাম পৃথিবী নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে, 24 ঘন্টা একবার সম্পূর্ণ আবর্তন করে, মানে 24 ঘন্টা একবার পুরো ঘোরে, ঠিক আছে। তো ওমেগা আমরা পৃথিবীর অ্যাঙ্গুলার স্পিড যদি কেউ বার করতে বলে, আমরা এখান থেকে বার করতে পারি 2π/t, টিটা হলো 24 ঘন্টা করে আমরা বার করতে পারি, সেটা ম্যাটার করছে না। এবার এই ধরো পৃথিবীর সেন্টার, এই ধরো তোমার পজিশন, তুমি ধরো এখানে আছো ওয়েস্ট বেঙ্গলের কোথাও একটা, তো তোমার এই যদি হয় আমাদের ইকুয়েটার, বাংলায় বলে নিরক্ষরেখা, ঠিক আছে, এটাকে আমি বলে দিলাম আমাদের ইকুয়েটার। যারা বাংলায় এইসব শোনেনি, মানে ইংলিশে সব শোনেনি, তাদের জন্য লিখে দিলাম এটা হলো নিরক্ষরেখা। এবার তুমি এখানে আছো, তোমার ল্যাটিটিউডটা কি? ল্যাটিটিউড বার করার সব থেকে সোজা প্রসেস হলো, এই হলো তোমার ইকুয়েটার, এর সাথে তুমি সেন্টারকে জয়েন করে দাও। এই জয়েন করে দিলে এই যে অ্যাঙ্গেলটা হলো, এটাকে থিটা লিখে দাও। এই থিটাটাকে বলা হয় হলো ল্যাটিটিউড। বাংলা মিডিয়াম ভাবছে কি হলো, আরে বাবা কিছু না রে, অক্ষাংশ, এটাই হলো অক্ষাংশ, ঠিক আছে, বা ল্যাটিটিউড। তো তোমার এইটা এখানে, এবার ধরো তুমি এখানে ঘুরছো, আলটিমেটলি পৃথিবী যেমন ঘুরছে তুমিও ঘুরছো। এবার তুমি কিরকম ভাবে ঘুরছো, তুমিও নিশ্চয়ই এরকম একটা সার্কেল বানিয়ে এখানে ঘুরতে থাকছো, তাই না? এবার সার্কেল বানিয়ে ঘুরছো, আমি ধরলাম এটা হলো স্মল আর। আচ্ছা এইটা তো পৃথিবীর রেডিয়াস, ক্যাপিটাল আর,
ঠিক আছে, যখন পৃথিবী ঘুরছে তুমিও তো এরকম ভাবে ঘুরতে থাকছো, তাহলে তোমার উপর কি সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে না বা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করছে না? তুমি হ্যাঁ স্যার আমি পৃথিবীর উপর আছি, পৃথিবী ঘুরছে যখন নিজের অ্যাক্সিসের উপর, তাহলে আমিও ঘুরছি, তাহলে স্যার আমি ঘুরছি মানে তো আমার উপরও তো কাজ করা উচিত। একদম কাজ করছে, ইটস জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট তোমার ওজনটা বেশি বলে তুমি ফিল করতে পারছো না। দেখো কীরকম, তুমি এখানে আছো, তুমি তাহলে এই বরাবর ঘুরছো, এই যে আমি যেই সার্কেলটা এঁকেছি, এবং এটা হলো পৃথিবীর রেডিয়াস, এটা থিটা। তোমার ওজন কোন দিকে কাজ করছে বলো তো? এই দিকে। কিন্তু সবসময় দেখবে আমরা যে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি বা যাই করেছি সেখানে কিন্তু আমরা ওজনের কোনো কম্প্রোমাইজ করিনি। এরকমভাবে থাকলেও আমরা ওজনকে নিচেই টানতাম, কারণ ওজন হলো পৃথিবীর সেন্টারের দিকে, ওয়েট সবসময় পৃথিবীর সেন্টারের দিকে কাজ করে। তো তুমি এখানে থাকলে তোমার ওয়েট একদম এই সেন্টারের দিকে কাজ করবে, তুমি এখানে থাকলে এই বরাবর কাজ করবে, তুমি যদি এখানে থাকো তাহলে এই বরাবর কাজ করবে, মানে ওয়েট অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার। হ্যাঁ স্যার ভালো কথা, ঠিক বলেছেন, ওয়েট অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার, তাহলে এমজি এই বরাবর কাজ করছে। এবার দেখো তুমি যখন ঘুরছো এরকম ভাবে, তুমি যখন পৃথিবী ঘুরছে তুমিও তো এরকম ভাবে ঘুরছো, তাহলে তোমার উপর ধরো তুমি এখানে, তাহলে তুমি কনসেপ্টটা ভাবো, আচ্ছা আমি এরকম ভাবে ঘুরছি, তাহলে আমি একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছি। হ্যাঁ স্যার আমি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছি কারণ আমি ঘুরছি, তাহলে তোমার উপর বাইরের দিকে একটা ফোর্স কাজ করবে না? হ্যাঁ স্যার বাইরের দিকে তো ফোর্স কাজ করবে, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স। হ্যাঁ তাহলে এইটা থিটা হলে আমি যদি এইদিকে নিই তাহলে এটাও কত হবে? থিটা। তাহলে এটা কত হবে? এফসি কস থিটা। স্যার এফসিটা কি? এম ওমেগা স্কোয়ার, তুমি যে রেডিয়াস বরাবর ঘুরছো স্মল আর, তাই না? তার মানে আলটিমেটলি তুমি কত ওয়েট, আলটিমেটলি কার জোর বেশি? তোমার এটারই জোর বেশি। কেন স্যার? এটার জোর হলে তোমার মনে হয় তুমি যেন সবসময় বাইরের দিকে বেরিয়ে যাচ্ছ। তার মানে তুমি যে ওজনটা ফিল করো অ্যাপারেন্ট ওয়েট বা বাংলায় বলে আপাত ওজন, অ্যাপারেন্ট ওয়েটটা কত হচ্ছে? এমজি মাইনাস এই এফসি কস থিটা। তো এফসি মানে কি? এম ওমেগা স্কোয়ার স্মল আর কস থিটা। এবার দেখো তোমার এই রেডিয়াসের থেকে তুমি পৃথিবীর রেডিয়াসের রেসপেক্টে একটু ভাবো তো, এই ট্রায়াঙ্গেলটা আমি আবার রাখছি, এটা হলো স্মল আর, এটা আর, এটাকে থিটা বলেছি মানে এটাও তো থিটা হবে, তাই না? এটা থিটা হলে এটাও থিটা, অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বা একান্তর কোণ। তো আমি বলতে পারি না এখানে বেস বাই হাইপোটেনিয়াস মানে কস থিটা, তাহলে স্মল আর ইজ ইকুয়ালস টু আর কস থিটা, একদম বলতেই পারি। তাহলে বসিয়ে দাও এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, তাহলে এখানে বসিয়ে দাও এমজি এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, এটা স্মল আরের জায়গা, আবার এটা পরে আর একটা কস থিটা আছে, তাহলে কত হয়ে গেল? এম যদি কমন নিই জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তুমি তো এই ওজনটাই নিজের ফিল করো, তার মানে এটাকে আমরা বলতে পারি ডাব্লু। তা ডাব্লু মানে আমরা কি জানি? এমজি এতদিন লিখতাম, আসলে আমরা এটাকে সবসময় নেগলেক্ট করে দিতাম। তো তার মানে তোমার মাস তো চেঞ্জ হচ্ছে না, কে চেঞ্জ হচ্ছে? তাহলে গ্র্যাভিটি, আমি জি ড্যাশ ধরে নিলাম, এম কেটে গেল, তার মানে ঘোরার জন্য দেখো তোমার কিন্তু এই পজিশনে গ্র্যাভিটি চেঞ্জ হয়ে গেল, সেটা হলো জি ড্যাশ ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তার মানে কিন্তু ঘোরার জন্য তোমার দেখো তোমার ওই পয়েন্টের গ্র্যাভিটি চেঞ্জ হয়ে গেল, জি ড্যাশ ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তার মানে ইকুয়েটারে, যখন তুমি ইকুয়েটারে থাকছো অ্যাট ইকুয়েটার, তখন তোমার থিটা কত? একদম এই বরাবর, মানে ইকুয়েটার মানে তুমি এখানে আছো নিরক্ষরেখায়, তোমার থিটাটা কত? একদম 0 ডিগ্রি। তা থিটা 0 ডিগ্রি হলে জি ড্যাশটা কত হয়ে যাচ্ছে? কস 0 কত? 1 জি মাইনাস ওমেগা স্কোয়ার। আর দেখো ম্যাক্সিমাম কমে যাচ্ছে, মানে ইকুয়েটারে তোমার ওয়েট সব থেকে কম ফিল হবে, কারণ জি ড্যাশটা সব থেকে কম হয়ে যাচ্ছে। আর অ্যাট পোলস, যখন তুমি একদম মেরুগুলোতে চলে যাচ্ছ, নর্থ পোল বা সাউথ পোলে, যে এখানে বা এখানে, তখন তুমি এখানে দেখো পুরো অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 90। তো থিটা হয়ে যাচ্ছে এখানে 90, তাহলে জি ড্যাশ কত হচ্ছে? cos 90 0, তার মানে পুরো পার্টটা 0, জি ড্যাশ ইজ ইকুয়ালস টু জি। তাহলে পোলসে গ্র্যাভিটি ম্যাক্সিমাম, বুঝতে পেরেছো? তাহলে পোলে হলো গ্র্যাভিটি ম্যাক্সিমাম, ইকুয়েটারে হলো গ্র্যাভিটি সব থেকে কম, তাই জন্য ইকুয়েটারে থাকলে সব থেকে কম ওয়েট ফিল হবে। আর তোমরা বলবে স্যার আমরা তো এটা ফিল করতে পারি না কেন? আসলে এই পার্টটা না খুবই ছোট, তুমি যদি ক্যালকুলেট করো তো সেটা সেরকমভাবে ফিল করা যায় না, বাট এটা হয় যে তার মানে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য কিন্তু অ্যাপারেন্ট ওয়েট হচ্ছে যে আমাদের যতটা ওয়েট তার থেকে আমাদের কম ওয়েট ফিল হচ্ছে। এইটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে? যে আমি এরকম ঘুরছি তাই আমার মনে হয় পেছনের দিকে একটা ফোর্স কাজ করছে। দেখো নর্মাল আমি সিউডো ফোর্সের কনসেপ্ট দিয়ে করেছি, ঠিক আছে? দেখে নাও।
আচ্ছা, সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যবহার আমি যেমন তোমাদের বললাম যে ইয়ের মধ্যে হয়, যে পৃথিবী যখন ঘোরে আমাদের ওয়েটটা আমাদের কিছুটা কম ফিল হয়, একইভাবে কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের ব্যবহার আরেকটা ডিভাইসেও হয়, সেটা হলো সেন্ট্রিফিউজ। এটা হলো একটা ডিভাইসের নাম। এই ডিভাইসটা দিয়ে কি করা হয়? এই ডিভাইসটা দিয়ে মিল্ক থেকে বাটার, ঠিক আছে, বা ব্লাড থেকে যে ব্লাড কর্পাসেলগুলো থাকে, মানে ওই আরবিসি, ডাব্লিউবিসি, এগুলোকে আলাদা করার কাজে লাগে। আসলে ব্যাপারটা কি হয় দেখো, একটা জিনিসকে যদি তুমি খুব স্পিডে ঘোরাও তো তুমি বুঝতে পারো তার উপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। ধরো এরকম একটা অ্যাক্সিস আছে, তার রেসপেক্টে খুব স্পিডে ঘোরাচ্ছ, তো আমরা জানি একটা তার উপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। তো সেটা কত হয়? এম ওমেগা স্কোয়ার আর। এবার যদি ধরি জিনিসটাকে ঘোরাচ্ছি, তার মানে ওমেগা আর আরটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে যার এম বেশি সে দূরে সরে যায়, তার উপর ফোর্স বেশি হবে। তার মানে যে হেভি পার্টিকেলগুলো আছে, হেভি পার্টিকেল যারা ভারী আছে তারা দূরের দিকে সরে যাবে এই অ্যাক্সিসটা থেকে, উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাক্সিস। আর যেগুলো লাইট পার্টিকেল আছে ওগুলো কি হবে? গায়ে লেগে থাকবে। তো লাইট পার্টিকেলস will be on the axis, will be near the axis, on the থেকেও নিয়ার বা অন যাই বলো, ওর গায়ে লেগে থাকবে, কারণ ওদের উপর সেন্ট্রিফিউগাল ফোর্সটা কম হবে। এমটা কম, তো এমটা বাড়লে সেন্ট্রিফিউগাল ফোর্সটাও বাড়ছে, উল্টোটাও একইভাবে সত্যি, এমটা কমলে সেন্ট্রিফিউগাল ফোর্সটাও কমছে। তো এটাই কিন্তু ব্যাপার, যে তার মানে এই যে যখন আমরা যখন দুধ মানে মাখন মেশানো দুধটাকে আমরা যখন ঘোরাই স্পিডে, তো মাখন যে পার্টটা আছে সেটা হয় হালকা পার্ট, তো সেটা কি এইদিকে চলে, আর মাখন ছাড়া দুধটার ডেন্সিটিটা বেশি হয়, তো মাসটা বেশি থাকে ওটার, তো ওটা দূরের দিকে এরকম সরে যায়। এই প্রসেসটাই সেন্ট্রিফিউজ যন্ত্রে কাজে লাগানো হয়। আর কোথায় ইউজ হয়? আর ইউজ হয় হলো ড্রাইং মেশিন, ঠিক আছে, ওই ভেজা কাপড় জামা শুকানোর ডিভাইসে, মানে যন্ত্রে, সেখানেও কি এখন ছোটো ছোটো হোলস থাকে, তো জলগুলো যখন খুব স্পিডে ঘোরানো হয় জলগুলো পুরো এরকম স্ট্রেট বেরিয়ে যায় ওই হোলসগুলো দিয়ে, ঠিক আছে, তো ওই হোলসগুলো দিয়ে জলগুলো খুব স্ট্রেট বেরিয়ে যায়, তো তাই জন্য কি হয়, কাপড় জামাটা শুকিয়ে যায়। তো এরকম আর কি ব্যাপার। এবং এর কারণেও আরেকটা জিনিসও হয়, আমাদের পৃথিবীতে যে পোলসগুলো আছে, পোলসের থেকে মানে পোলসগুলো একটু চাপা আর ইকুয়েটারটা একটু ফোলা, তার কারণও কিন্তু এইটাই। কারণ ব্যাপারটা এই যে এরকম কেন, কারণ আমরা একটু আগেই দেখলাম একদম ইকুয়েটারে সব থেকে বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর পোলসগুলোতে কম। স্যার কোথায় দেখলাম? একটু আগে দেখলে না, ইকুয়েটারে জি ড্যাশ কত হয়ে গেল, তোমাদের আগের পেজটা বার করো, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এটা ইকুয়েটারে। পোলগুলোতে কত হয়ে গেল? জি ড্যাশটা জি। তার মানে ইকুয়েটারে সব থেকে কমে যাচ্ছে, তার মানে কি ইকুয়েটারে সেন্ট্রিফিউগাল ফোর্সটা সব থেকে বেশি, তাই জন্য দেখো ওই পার্টিকেলগুলো একটু দূরের দিকে চলে গেছে, তাই জন্য মাঝখানটা ফুলে গেছে, আর এগুলোতে কম তাই জন্য চেপে যাচ্ছে। এগুলোতে যা গ্র্যাভিটি তাই না, এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের জোরটা বেশি, তো সেন্ট্রিফিউগাল ফোর্সটার জোরটা এখানে সব থেকে বেশি, এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের জোরটাই তো কম, থিটা 90 ডিগ্রি পোলসের ক্ষেত্রে, তাই মেরু অঞ্চলটা মানে পোলসটা চেপে যাচ্ছে, ইকুয়েটার দূরে চলে যাচ্ছে। তো এফসি ম্যাক্স অ্যাট ইকুয়েটার, ওই যে আমরা এফসিটা কি দেখলাম, এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা দেখলাম না, তো থিটা তো 0 ডিগ্রি ইকুয়েটারে, তো এটা ম্যাক্সিমাম, আর মিনিমাম অ্যাট পোলস। তো এই কিছু আরও থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন থাকে তোমাদের বইতে, সেগুলো তোমরা কিন্তু পড়তে পারো বা দেখতে পারো। দেখো 3টে এক্সপ্লেনেশন দিলাম, একটা সেন্ট্রিফিউজ, একটা ড্রাইং মেশিন, আর এই বিভিন্ন পোলস বা মানে আমাদের আর্থের পোলস আর মেরুর মানে পোলস আর ইকুয়েটারে পোলসটা কেন চাপ আর ইকুয়েটারটা কেন এরকম বাইরের দিকে ফোলা, সেটার কারণ। ঠিক আছে, তো এইগুলো হলো আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের কিছু বেসিক জিনিস, বা জিনিসটা কি সেটা বুঝলে, যে আমরা সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল দুটো ফোর্স দিয়ে দেখতে পারি সেটাও বুঝলে তোমরা, এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের কোথায় কোথায় আমরা ব্যবহার করি বা কোথায় আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পারি সেই জিনিসটাও কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমরা এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা দেখলাম, এর উপর আরও 2-1টা জিনিস দেখব। স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো, এখানে দেখো এরকম একটা অ্যাক্সিস আছে আর একটা এরকম দড়ি দিয়ে একটা 2 কেজির ব্লক, একটা 1 কেজির ব্লককে লাগানো আছে। অ্যাক্সিস থেকে 2 কেজি ব্লকের ডিস্টেন্স হলো 2 মিটার, 1 কেজি ব্লকের ডিস্টেন্স হলো 1 মিটার। ওমেগা স্পিডে ঘোরানো হচ্ছে, ওমেগা দেওয়া আছে 4 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, 2 কেজি ব্লকের নিচেরটা হলো স্মুথ, আর 1 কেজি ব্লকের নিচে এখানে একটা ফ্রিকশন আছে, মানে এখানে স্মুথ নয়, এটা রাফ সারফেস। বলেছে ফাইন টেনশন ইন দ্য স্ট্রিং, স্ট্রিংয়ের টেনশন বার করতে হবে। আগে এইটুকু দেখি, তুমি 2 কেজি ব্লক দেখো, তুমি খুব সিম্পলি বুঝতে পারবে।
তুমি 2 কেজি ব্লক দেখো, তুমি সেন্ট্রিপিটাল দিয়ে ভাবো বা সেন্ট্রিফিউগাল দিয়ে। আচ্ছা সবে সবে সেন্ট্রিফিউগাল শিখলাম, তাহলে ওটা দিয়েই ভাবি। তুমি ধরো তুমি 2 কেজি ব্লকের উপর বসে আছো, ঠিক আছে স্যার বসে আছি, তুমি কি দেখতে পাচ্ছ? আচ্ছা আমি ঘুরছি এরকম ভাবে, ভালো কথা, তার মানে তোমার টেনশন কাজ করছে এইদিকে টি, আর তুমি ঘুরছো মানে নিশ্চয়ই একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আছে এইদিকে, তাহলে তুমি তো আছো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে, তাহলে তুমি সিউডো ফোর্স লাগাবে উল্টো দিকে একদম, আর ওটা কি হবে এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা তাহলে স্যার ঠিক আছে, তাহলে টি ইকুয়ালস টু হয়ে গেল এম ওমেগা স্কোয়ার আর, তাই না? আর তো কিছু নেই, কারণ তুমি তো নিজে কি ফিল করছো যে তুমি ইকুইলিব্রিয়ামে আছো, তার মানে দুজন দুজনকে নিশ্চয়ই কি করছে, ব্যালেন্স করে দিচ্ছে। হয়ে গেল, তুমি ওখানে বসে ভাবলে, কাজ হয়ে গেল। তো আমাদের টেনশনটা কি হলো, এম এর ভ্যালু কত 2 কেজি, ওমেগা বলেছে 4 স্কোয়ার আর আর বলেছে 2, তাহলে কত হলো 4 এবং 4 4 আর 16 64 নিউটন। তাহলে এখানে টি কাজ করছে 64 নিউটন। আচ্ছা এই পার্টটা কি বলছে, ফোর্স অন ফ্রিকশন অন 1 কেজি ব্লক অ্যান্ড ইটস ডাইরেকশন, এর উপর কোন দিয়ে কাজ করছে। তুমি আবার একটা কথা বলো, এই যে 1 কেজি ব্লকটা আছে এর উপরেও একটা টেনশন কাজ করছে, এবার দুটো তো একই দড়ি, তার মানে এখানে যে টেনশনটা কাজ করবে এখানেও সেম টেনশনই কাজ করবে, তার মানে এটাও কত 64 হতেই হবে। কিন্তু ও তো 1 মিটারের বেস করে ঘুরছে, ও তো 1 মিটারের এটা বেস করে ঘুরছে, তাই না? তার মানে ওর ঘোরার জন্য কত সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে? আচ্ছা আমরা সেন্ট্রিফিউগাল দিয়ে করি, ওর উপর এইদিকে একটা টেনশন কাজ করছে, ওর এইদিকে যেতে চাইবে, তার মানে ফ্রিকশন কোন দিকে লাগবে? অবভিয়াসলি পেছন দিকে। আমি সিউডো ফোর্সের কনসেপ্ট দিয়ে ভাববো, আমি এখানে আছি, টেনশন এইদিকে, ফ্রিকশন এইদিকে, নিশ্চয়ই এইদিকে আর একটা ফোর্স কাজ করছে, কারণ অ্যাক্সেলারেশন এইদিকে, সিউডো ফোর্স, তাহলে সিস্টেমের অ্যাক্সেলারেশন যেদিকে সার্কুলার ঘুরছে, তো তাই জন্য সিস্টেমের অ্যাক্সেলারেশন টুয়ার্ড সেন্টার, তো সিউডো ফোর্সটা সবসময় তার অপোজিটে লাগবে, তার মানে এইদিকে কাজ করছে হলো আমাদের এম ওমেগা স্কোয়ার আর। তাহলে বসাই 64 ইজিক্যালস টু এফ প্লাস এম ওমেগা স্কোয়ার আর, তাহলে 64 ইজিক্যালস টু এফ, এমটা কত 1 কেজি, ওমেগা হলো 4 স্কোয়ার, আর হলো কত 1 মিটার, তাহলে 16, তাহলে এফ হয়ে গেল 48 নিউটন। তার মানে কত ফোর্স কাজ, কত ফ্রিকশনাল ফোর্স কাজ করবে 48 নিউটন, আর এটা অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। ব্যাপারটা বোঝা গেল? আর যদি তুমি এভাবে না ভাবতে চাইতে, আমি সেন্ট্রিফিউগাল দিয়ে করালাম যে আমি আছি, তার মানে এইদিকে কাজ করছে, তুমি এমনি ভাবো তুমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছে, তুমি বাইরে থেকে, আমরা এখান থেকে দেখছি, আচ্ছা তার মানে টেনশন এদিকে কাজ করছে, তার মানে টেনশনটাই সেন্ট্রিফিউগাল ফোর্সের যোগান দেবে, সরি টেনশনটাই সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দেবে, ঘুরছে তো, তার মানে টি ইকুয়ালস টু ওমেগা স্কয়ার আর। আলাদা কি হচ্ছে, সেমই তো হচ্ছে না। তখন আমরা এইদিকে এটা রাখবো না যে টি আছে, আচ্ছা টিটাই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে, এইদিকে আছে, আচ্ছা টি এইদিকে, ফ্রিকশন এইদিকে, দুজনের যে রেজাল্টেন্ট টি এইদিকে, ফ্রিকশনটা এইদিকে, দুজনের রেজাল্টেন্টটাই আমাকে সেন্ট্রিফিউগাল ফোর্সের যোগান দেবে। আলাদা কিছু হচ্ছে? আলাদা তো কিছু করছি না, রেজাল্ট তো সেমই না। তার মানে তুমি যেভাবেই ভাবো, তুমি শুধু এইটুকু মাথায় ভেবে নাও যে আমি বাইরে থেকে ভাববো না, ওর উপর বসে আছে এইভাবে ভাববো, বসে করো, মিলে যাবে। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, দেখে নাও স্টুডেন্টস। এবার এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা বলেছে এবার সেম অ্যারেঞ্জমেন্ট, যে এবার বলে দিয়েছে মিউটা 0.8, বলছে ওমেগা ম্যাক্স বার করা, যে ম্যাক্সিমাম কত স্পিডে ঘুরতে পারবে যাতে ব্লকগুলো স্লিপ না করে। এবার কিন্তু ওমেগা বলে দেয়নি, তাহলে কি করবো? আচ্ছা তুমি যখন মিউ জানো, তুমি বের করে নাও ম্যাক্সিমাম ফ্রিকশন দিয়ে কত কাজ করবে। তো এফ ম্যাক্স কত হবে, আমরা জানি মিউ এন, এম জি এইদিকে, এন এইদিকে, তাহলে মিউ এম জি, তাহলে 0.8, 1 কেজি ব্লক, জি হলো 10, তাহলে 8 নিউটন। আচ্ছা তার মানে এইদিকে 8 নিউটন কাজ করবে। তাহলে এবার যদি আমি 2 কেজি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে দড়ির টেনশন এইটা, তার টেনশনটাই ওকে প্রোভাইড করবে এম ওমেগা স্কোয়ার আর। এমটা কত 2, ওমেগা জানি না কারণ আমাকে ওমেগা বার করতে হবে, আর হলো 2, তাহলে টি হলো 4 ওমেগা স্কোয়ার, একটা ইকুয়েশন পেলাম। আচ্ছা এই জন্য 1 কেজি ব্লকের জন্য ভাবো, এর টেনশন এইদিকে, এরও টেনশন সেম এইদিকে কাজ করবে, এর ফ্রিকশন এইদিকে, দেখো টেনশন তো অলরেডি এখান থেকেই পেয়ে গেছি 4 ওমেগা স্কোয়ার, ফ্রিকশনটা এইদিকে পেছনের দিকে 8, এরা মিলে কি করবে, একে ঘোরাবে, তার মানে এরা মিলে একে ঘোরাবে, মানে একে ঘোরানোর জন্য প্রয়োজনীয় সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দেবে, তার মানে এর জন্য আবার এম ওমেগা স্কোয়ার আর, তাহলে 4 ওমেগা স্কোয়ার মাইনাস 8 ইজিক্যালস টু 1 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু 1, তাহলে 4 ওমেগা স্কোয়ার মাইনাস 8 ইজিক্যালস টু ওমেগা স্কোয়ার, কারণ দেখো এই রেডিয়াসটা আর ছিল, ডিস্টেন্সটা আর ছিল, মানে 8টা 1 মিটার ছিল, এমটা 1 কেজি ছিল, তো তার মানে আমাদের হলো 3 ওমেগা স্কোয়ার ইজিক্যালস টু 8, তাহলে ওমেগা কত হলো √8/3, তাই তো, 2√2 √2 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে মোদ্দা কথা দুজনের রেজাল্টেন্ট দিয়ে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে, সেটাই আমরা বার করছি, দেখে নাও। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটা এরকম চাকতি দিয়েছে ডিস্ক, এই ডিস্কের মধ্যে ওই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে, অ্যাক্সিস থেকে 10 সেন্টিমিটার দূরে একটা মাস আছে, আর এখানে ফ্রিকশন আছে 0.3, তাহলে ওমেগা কত হবে?
মানে ওমেগা কত স্পিডে আর কি হলে যে ওটা ওখানে থাকতে পারবে। দ্য পার্টিকেল উইল নট স্লিপ। সিম্পল হিসাব কি, সিম্পল হিসাবটা বোঝো। পার্টিকেল স্লিপ কখন করবে না? আজকে পার্টিকেল ঘুরছে, তুই ভালো করে ভাবো, পার্টিকেলটা যখন ঘুরছে পার্টিকেলটার মোশনটা কিন্তু এই বরাবর হতে চাইছে, এই বরাবর। তার মানে ওর উপর ফ্রিকশনটা কোন বরাবর কাজ করবে? এই দিকে না? তুমি যখন একটা জায়গা দিয়ে ঘুরছো তোমার কিন্তু পার্টিকেল, তুমি নিজেই ভাবো তুমি একটা ঘুরছো, তোমার ইনিশিয়ালি যখন ঘুরছো তখন কিন্তু তোমার মোশনটা একটু এরকম হচ্ছে, এই দেখো এই যাচ্ছে এই তার মানে তোমার যে চাকা, তুমি ধরো একটা সাইকেলে করে ঘুরছো বা ধরো এই পার্টিকেলটা ঘুরছে, তার মানে ওর মোশনটা কোন দিকে হতে চাইছে? এই দিকে। ওর মোশনটা কোন দিকে যাচ্ছে? এই দিকে। তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? এই দিকে, টুয়ার্ড সেন্টার। ভালো করে বোঝো, এটাই কিন্তু এখানে মেন পার্ট, যে আচ্ছা যখন এইদিকে ঘুরতে চাইছে তার মানে ফ্রিকশনটা এইদিকে কাজ করবে। তোমরা বলে স্যার এক্ষুনি আগের অঙ্কটা করালেন ওখানে দড়ি দিয়ে লাগানো ছিল দুজন, তাহলে এখানে ফ্রিকশন এইদিকে কাজ করছিল কেন? এখানে দড়ির টেনশন আছে, দড়ির টেনশন এইদিকে টানছে, ওকে দড়ির টেনশন টানছে, তাকে অপোজ করছে ফ্রিকশন উল্টো দিকে। দড়ির টেনশন এইদিকে, তাকে অপোজ করে দিচ্ছে ফ্রিকশন উল্টো দিকে। এখানে তো ওটা নেই, এখানে ও এইদিকে বেরিয়ে যেতে চাইছে, ও এইদিকে বেরিয়ে যেতে চাইছে, তার মানে ফ্রিকশনটা কোন দিকে? টুয়ার্ড সেন্টার। তার মানে এখানে যে ফ্রিকশনটা যেটা সেন্টারের দিকে কাজ করছে ওটাই কিসের সাপ্লাই করছে? সেন্টারের দিকে ফ্রিকশন কাজ করছে, সেন্টারের দিকে ফোর্স ঘুরছে, কি সাপ্লাই করবে? তার মানে এখানে ফ্রিকশনটাই সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করছে। F ইজিক্যালস টু m ওমেগা স্কয়ার r। বোঝা গেল? তাহলে এরকম জিনিসও আসবে আমাদের পরের ভিডিওটা দেখবে, মেইনলি ফ্রিকশনটা দিয়েই মেইন ব্যাপারটা হবে, যে যখন একটা যখন ঘুরছে তখন ওই সেন্টারের দিকে যে ফ্রিকশনটা কাজ করছে ওই ফ্রিকশনটাই ওকে সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে। তো F ইজিক্যালস টু m ওমেগা স্কয়ার r। তাহলে F মানে কি আমরা জানি মিউ mg ইজিক্যালস টু m ওমেগা স্কয়ার r। mm কেটে গেল, মিউ আমাকে দিয়ে দিয়েছে 0.3, g 10, ওমেগা বার করতে হবে, আর দেখো দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার মানে 0.1। তাহলে ওমেগা হলো 3/10, তাহলে 3 × 10 তার মানে 30। তাহলে ওমেগা হলো √30 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এবার তোমার এখান থেকে অন্য কিছু বার করতে বললে টাইম পিরিয়ড, যে ঘুরতে কতক্ষণ লাগবে, তুমি t = 2π/ω বার করতে পারবে। তোমার যদি বলে 1 সেকেন্ডে কতবার ঘুরবে, মানে তোমাকে ফ্রিকোয়েন্সি বার করতে বলছে, তখন তুমি ω/2π করতে পারবে। নাম্বার অফ অসিলেশন, মানে ব্যাপারটা আমি আজকে ওমেগা দিয়ে করালাম, নাম্বার অফ অসিলেশন ইন 1 সেকেন্ড। আর এটা হলো কতক্ষণে একটা কমপ্লিট বার ঘুরে আসবে। তার মানে ওমেগা পেয়ে গেছো মানে তুমি টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি সবই বার করতে পারবে। ঠিক আছে, মানে এটাই হলো মেন জিনিস, যে এখানে ফ্রিকশনটা সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করছে ওটা এবার সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে। তো এইগুলো কিছু, তার মানে আমি যদি এখানে ডায়াগ্রামটাও আঁকতাম, এই যে ফ্রিকশন এটাই সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে বাইরে থেকে দেখলে। তুমি নিজে ঘুরছো, আচ্ছা এইদিকে একটা ফোর্স কাজ করে, তার মানে নিশ্চয়ই সেন্ট্রিফিউগাল ফোর্সটা এইদিকে। যেভাবে ভাববে অ্যান্সারটা তো সেটাই না, বাইরে থেকে দেখলে আচ্ছা এটাই ওটার যোগান দিচ্ছে। তুমি যখন ওর উপরে আছো, আচ্ছা ফ্রিকশন এদিকে কাজ করছে, আমি তো এখানেই আছি, তার মানে নিশ্চয়ই ওইদিকে একটা সিউডো ফোর্স লাগছে, সিস্টেমের অ্যাক্সেলারেশন এইদিকে, তার মানে সিউডো ফোর্সটা এইদিকে, তাহলে F ইজিক্যালস টু ওমেগা স্কয়ার। যেভাবেই ভাবো জিনিসটা এটাই আসে। তো এটাও কিন্তু আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের উপর একটা কনসেপ্ট, এবং এরকম আরও অনেক জিনিস আছে, আমরা আরও আমাদের আগামী ভিডিওগুলোতে দেখবো। তো সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের ধারণা, ক্লিয়ার কনসেপ্ট আশা করি তোমাদের বিল্ড আপ হয়েছে। আমরা বেশ কিছু অঙ্ক দেখলাম যেখানে আমরা জিনিসটা লাগালাম, আরও অনেক ধরনের অঙ্ক হয়, আরও অনেক ধরনের জিনিস হয় যেগুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। তো এত অবধি ভালো করে দেখো, প্র্যাকটিস করতে থাকো, ভালো করে পড়াশোনা করো। এর উপর কিন্তু আরও ডিটেলে অনেক কিছু হয় যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আরও করবো। তো তাই জন্য সেগুলো তোমাদের দেখতে হবে, বাড়িতে এত অবধি ভালো করে প্র্যাকটিস করো, লেখালেখি করো, নোটস বানিয়ে পড়ো, কারণ ওই নোটসগুলোই কিন্তু তোমাদের কাজে দেবে। যে ধরনের অঙ্কগুলো করাচ্ছি সেগুলো প্র্যাকটিস করো, খুব ইম্পর্টেন্ট। এবং তোমাদের সেগুলো বাদেও যখন তোমরা অন্য কিছু প্র্যাকটিস করতে চাইবে, সেগুলোর কোনো প্রশ্ন উত্তর আটকালে তোমরা আমাদের কেমিক্স দাদার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, বা ধরো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা তোমাদের ডাউট সেন্ড করতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি রিলেটেড কোনো ডাউট আমরা নিশ্চয়ই তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তোমার সাথে আবার দেখা হয় পরের ভিডিওতে, ততদিনের জন্য টাটা।